নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের সুখী জীবনের কামনা নিয়ে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতাপূর্ণ সৌভাগ্যশালী একটা জীবন নিয়ে আপনাদের জীবনটা চলুক এবং আপনাদের সকলের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক। মা মহালক্ষ্মীর কাছে এই একই কামনা নিয়ে আমাদের প্রত্যেক দিনের আপনাদের সামনে আসা এবং সেটা যাতে আপনাদের সুখী এবং সফলতার সঙ্গে এগিয়ে চলে, আপনাদের দিনটা যাতে সুখী এবং সফলতার সঙ্গে ভরে ওঠে এবং আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা আপনাদের সম্পূর্ণরূপে বর্ষিত হয় আপনাদের উপরে। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনারা পান এবং আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিকে আরও বাড়িয়ে নিয়ে চলুন। সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের ঘরে যাতে সকলের ঘরে সমানভাবে বর্ষিত হয় সেই কামনা আমাদের সৌভাগ্যশী পরিবার সবার জন্য করে। আমাদের দীক্ষিত ভক্তদের জন্যই আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল। আজকে আপনাদের কাছে এতভাবে পৌঁছে গেছে এবং আপনারা এটা করে ফিডব্যাক পাচ্ছেন। যেভাবে আপনারা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন তার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা পাই না। আপনারা যেভাবে জিনিসটা প্রচার করছেন তার জন্য আপনাদের কাছে আমাদের চিরকৃতজ্ঞ থাকবো। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসুক। আপনারা আর্থিক শ্রীবৃদ্ধি করুন এবং জীবনের সফলতার রাস্তায় এগিয়ে চলুন। সৌভাগ্যশী পরিবার সবসময় আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সফলতা নিয়েই আলোচনা করতে আগ্রহী। যার ঘরে অর্থ নেই, যার ঘরে সফলতা নেই, যার ঘরে সাকসেস নেই, তিনি আমার মন্দিরে স্বাগত। আমাদের মা মহালক্ষ্মী তার জন্য সবসময় কৃপায় দৃষ্টি রেখেছেন। মানুষের জীবনে কিছু ছোট ছোট কারণের জন্য আর্থিক দারিদ্রতা হয়। আপনার জন্ম তারিখ পাঠান, আমরা আপনাকে বিচার করে বলে দেবো কী কারণে আপনার ঘরে ডেভেলপমেন্ট হচ্ছে না। সেটাকে একটু সামান্য প্রতিকার করুন, আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। মা কৃপা করে রেখেছেন, করে পাওয়ার নাম কৃপা। আমার বংশ পরম্পরায় আমরা শুনে এসেছি করে পাওয়ার নাম কৃপা। আপনি মায়ের জন্যে কিছু তো করুন, মা আপনার দিকে 10 কদম আপনার দিকে এগিয়ে আসবেন, মা আপনাকে 10টা ডেভেলপমেন্টের আশীর্বাদ করবেন। তো আপনি একটা মনস্কামনা করুন মায়ের কাছে এবং সেটা প্রার্থনা করার জন্য কিছু করুন। তো এই করার নামই হলো কৃপা। কৃপা পেতে গেলে কিছু ছোট ছোট সামান্য সামান্য কাজ করুন, আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। কিছু কিছু তিথি নক্ষত্র আছে, কিছু কিছু ডেভেলপমেন্ট পাওয়ার সময় আছে, যে সময় সমস্ত কাজগুলোকে সম্পন্ন করলে আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হয় এবং মা মহালক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের জীবনে বর্ষিত হয়। এই একই কামনা আমাদের থাকবে। প্রত্যেক দিন আমরা একটা কারণে আপনাদের সামনে আসি, যাতে আমাদের প্রথমে শুরু হয়েছিল আমাদের যাদের দীক্ষিত ভক্ত যারা আছেন তাদের কাছে সরাসরি পৌঁছানোর জন্য এবং তাদের সঙ্গে সবাইকার সঙ্গে যাতে আমরা কানেক্ট থাকতে পারি তার জন্য। তারপরে আপনাদের আমরা ইউটিউব ভিডিও থেকে আমরা এলাম আপনাদের ফেসবুক লাইভে যখন থেকে শুরু হয় তখন থেকে আমার ভক্তরা অনেকে চেয়েছিলেন এবং আমাদের মন্দিরের সঙ্গে যারা যুক্ত সমস্ত শুভানুধ্যায়ী যারা রয়েছেন তাদের কাছে তাদের আগ্রহ ছিল দাদা ফেসবুক লাইভ করুন যাতে জিনিসটা আরও মানুষের কাছে পৌঁছয়। তো অবশ্যই পৌঁছচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমার বৌদ্ধ শত্রুও প্রচুর তৈরি হয়েছে যারা চাইছে না মানুষ বিনামূল্যে প্রতিকার পাক। তো আমাদের একটাই চাহিদা, একটাই টার্গেট, একটাই ডেভেলপমেন্টের চিন্তাভাবনা, আগে প্রতিকার পরে দক্ষিণা। এই একই কাজ নিয়ে আমরা চলে এসেছি সারা জীবন এবং আমাদের সৌভাগ্যশী পরিবার একটা রাস্তাই আপনাদের সামনে দেখায়, আগে প্রতিকার হোক, আগে সাকসেস পান, আগে অর্থ আপনার কাছে আসুক, তারপরে আপনি তার অংশ আমাদেরকে মন্দিরে প্রদান করবেন। তো সেটা করার জন্যই আমাদের এত শত্রুতা এবং তার জন্যই আপনাদের কাছে আমাদের হেল্প চাওয়া যে আপনারা জিনিসটাকে প্রচার করুন। আমাদের ফেসবুক পেজগুলো যেভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে সেগুলোকে সেটা থেকে বাঁচানোর জন্য আপনারাই পারেন আমাদের সঙ্গে থাকতে এবং আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা লাভের রাস্তা যাতে আপনাদের ঘরে সম্পূর্ণরূপে বর্ষিত হয় তার জন্য মায়ের কাছে প্রার্থনা আমরা অবশ্যই করব এবং আপনারা শুধুমাত্র আপনাদের কর্তব্যটুকু করুন, এটাকে মানুষের কাছে শেয়ার করুন। যত শেয়ার করবেন তত আমাদের পেজটা আরও পরিপক্ক হবে, জিনিসটা আরও পাকাপোক্ত হবে, কোনোভাবে তাকে এরপরে কেউ হানি তৈরি করতে পারবে না। এটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা যেটা চলছে নানা রকম রিপোর্ট মেরে নানা রকমভাবে সেটা থেকে বাঁচানোর জন্য একমাত্র আপনারাই পারেন। কারণ আমাদের চ্যালেঞ্জ ছিল, আছে, থাকবে আগে প্রতিকার পরে দক্ষিণা। আজ পর্যন্ত কেউ এই জিনিস বলেনি। আমরা প্রতি মুহূর্তে একটা কথাই বলি, আপনার সমস্যা নিয়ে আপনি মায়ের মন্দিরে আসবেন, মায়ের সঙ্গে আলোচনা করবেন, মায়ের কাছে আপনার সমস্যা তুলে ধরবেন, আমরা মাধ্যম হয়ে সেটা শুনবো। তার জন্য আপনার কাছে আমি দেখানোর জন্য কোনো ফিজ লাগে না, দেখানোর জন্য আপনার কোনো ওই সামান্যটা সমস্যা নিয়ে আপনি মায়ের কাছে আসবেন, তার সঙ্গে মায়ের কাছে আপনার সঙ্গে আপনার জিনিসটা আমরা মায়ের কাছে তুলে ধরবো এবং মায়ের কাছে আপনার জন্য কৃপা প্রার্থনা করবো। তার জন্যে অর্থের মানে লেনদেনটা থাকে না আমাদের কাছে, অন্তত এটা লাগে না। আপনি যখন ডেভেলপমেন্ট পাবেন আপনার মনটা খুশিতে ভরে উঠবে, তখন আপনি আপনার অংশ থেকে টাকা দিন। যখন আপনি 21 দিনের ফ্রি টোটকা করবেন আপনার মনে হবে আমি চেঞ্জ পেলাম, আমার সাকসেস এলো। যখন আপনার আশা শুরু হবে পয়সা, আপনি সেখান থেকে পেমেন্ট করুন আমাদেরকে। আপনার ইনকামের 10% আমাদেরকে দিন, আপনার আরও ডেভেলপমেন্টের জন্য আমি আপনার জন্য পুজো করবো। সেই কারণের জন্য আমাদের এখানে সিস্টেম, আগে রোজগার করুন, আগে সাকসেস পান, আগে ডেভেলপমেন্ট হোক। আমাদের সঙ্গে আপনার যোগাযোগও করতে হবে না, আমাদের সঙ্গে আপনার যুক্ত হতেও হবে না, আমাকে ফোন করারও প্রয়োজন নেই। আমাদের 21 দিনের টোটকা আপনারা পালন করা শুরু করুন। পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু যেদিন আমাদের চন্দননগরের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1785 সালে, তখন থেকেই এই টোটকাগুলো চালু রেখেছিলেন। সেই টোটকা আজও আমরা যেখানেই থাকি সেখান থেকে আপনাদেরকে প্রদান করি প্রত্যেক দিনে দিনে। আগে আমরা ভক্তরা এসে নিয়ে যেতেন,
এখন আমরা আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিই, তো যাতে আপনাদের কাছে পৌঁছয় এবং এর ফলটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আমাদের একটাই টার্গেট, 21 দিন আগে সৌভাগ্য টোটকা পালন করুন। আপনার 21 দিনের মধ্যে আপনার জীবনে চেঞ্জ আসা শুরু হবে। যেই মুহূর্তে আপনি দেখবেন আপনার চেঞ্জ আসা শুরু হয়েছে, আপনি তখন 21 দিনের টোটকা বন্ধ করে আমাদের সঙ্গে যুক্ত হন। আপনার প্রতিকার আমরা শুরু করব এবং আপনাকে আনলিমিটেড মানে ডেভেলপমেন্টে নিয়ে যাব। যখন আপনার বিশ্বাস তৈরি হবে, হ্যাঁ আমি এখানে মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে আমার জীবনে সাকসেস আসা শুরু হয়েছে, তখন আপনি আপনার রাস্তা দিয়ে এগোন। আর তাৎক্ষণিক টোটকা সবার জন্য থাকে। তাৎক্ষণিক টোটকার কাজই হলো আপনাকে আকস্মাৎ মানে হঠাৎ আপনাকে বড় ধরনের আর্থিক ডেভেলপমেন্ট করিয়ে দেওয়া। সেই জন্যে আমাদের প্রত্যেক দিনের কাজ থাকে আপনাদের জন্য একটা তাৎক্ষণিক টোটকা। তাৎক্ষণিক টোটকা দিনে 3টে ভালো সময় পাওয়া যায়, সেই সময় আমরা আপনাদেরকে দিই। এবং তাছাড়া আমাদের যাতে সংকল্প পুজো চলে তাদের জন্য তো মহাজাগতিক প্রার্থনার সময় থেকে আরম্ভ করে লটারির টিকিট কাটার জন্য সংখ্যা থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকবে। শুরু করব একদম প্রথম থেকে, কীভাবে আমাদের দিনটাকে শুরু করবেন, দিনটাকে এগিয়ে নিয়ে যাবেন, কীভাবে সাকসেস পাবেন। আমাদের প্রত্যেক দিনের নীতি অনুযায়ী আমরা একদিন আগে আপনাদের কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে আসি, যেটা পরের দিনের রাশিফল এবং পরের দিনের আপনার জীবনে কী চলতে চলেছে, কীভাবে সাকসেস পাবেন, কীভাবে ডেভেলপমেন্ট আসবে, সব কিছু নিয়ে আলোচনা থাকে। আজকে অর্থাৎ আজকে যখন আমি লাইভ করছি, আপনাদের শনিবার বিকেলের লাইভটা হচ্ছে কিন্তু রবিবারের সৌভাগ্যশ্রীর পরিবারের সমস্ত ভক্তদের শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস পাওয়ার জন্য রাশিফল ভিত্তিক, লগ্নফল ভিত্তিক আপনাদের কি করা করণীয়, কীভাবে ডেভেলপমেন্ট করবেন, যাদের রাশি লগ্ন নেই তারাই বা কী করবেন, এবং যারা আমাদের সংকল্প পুজো চালান যে সমস্ত স্পেশাল গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তারা কি করবেন, যারা সবে সবে যুক্ত হয়েছেন তারা কি ফ্রি টোটকা কী পালন করবেন, এবং তার সাথে সাথে যারা ফ্রি টোটকা করে ডেভেলপমেন্ট পেয়েছেন অথচ আপনি বড় ধরনের পুজোর সেটআপে যাচ্ছেন না, তাদের জন্য আমাদের একটা মানে খুব অবস্থা, যাদের নগণ্য জায়গায় রয়েছেন, যারা কোনোভাবে মুভমেন্ট দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আমাদের একটা পুজো চালু হয়েছে পদ্মভৈরবী ক্রিয়া। তাদের পদ্মভৈরবী ক্রিয়াটা আমরা করছি যাতে তাদের একদম যাদের অবস্থা খুব শোচনীয় অবস্থায় রয়েছেন, অর্থনৈতিক দিক থেকে খুব চাপে রয়েছেন, সাকসেস নেই, তাদের জন্য মহালক্ষ্মী মন্দির তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিল। অনেক ভক্তরা আমাদেরকে বলেছিলেন, দাদা কিছু তো আমাদের জন্য করুন, আমি স্পেশাল পুজো চালানোর মতন আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু আমার দিন আনা দিন খাওয়া অবস্থা থেকে আপনার 21 টাকার আপনার পুজোটা করে, সংকল্প পুজোটা করে বা আপনাদের 21 দিনের টোটকাটা করে আমি ডেভেলপমেন্ট পেয়েছি, তাদের জন্য আমরা একটা পুজো শুরু করেছি, সেটাকে বলে পদ্মভৈরবী ক্রিয়া। পদ্মভৈরবী ক্রিয়াটা কী করবেন সেটা বলে দেবো, কীভাবে আপনাদের জীবনে সাকসেস আসবেন সেটা নিয়ে আলোচনা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে থাকবে আপনাদের কীভাবে কোটিপতি হওয়ার রাস্তায় আপনারা এগোবেন। কারণ আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের আপনাদের প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের নিবেদন, কারণ আমাদের পঞ্চানন তর্কালকর মহাপ্রভুর পরবর্তী যে কজন আমাদের সেবায়ত হয়েছেন, বর্তমান সেবায়ত হিসেবে যারা রয়েছেন তারাও কিন্তু ওই একই প্রার্থনা মায়ের কাছে করেন যে তাদের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি তাদের যেন ব্যাংক ব্যালেন্স 1 কোটি টাকার উপরে হয়। আমাদের শুরুয়াত, আমাদের ডেভেলপমেন্ট সাকসেস এবং সফলতার রাস্তার প্রথম অঙ্গীকার হলো আপনার ব্যাংক ব্যালেন্স যেন 1 কোটি টাকার উপরে থাকে, তবেই আপনি আমাদের সম্পূর্ণ কৃপাটা আপনি পেয়েছেন। সেই চিন্তাভাবনা করেই আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের টোটকা আপনাদেরকে প্রদান করা হয়। আপনি যখনই সাকসেস পাবেন, আপনার ডেভেলপমেন্ট শুরু হলে 21 দিন পরে, 21 দিন পরবর্তী টোটকাগুলো লোকে জানতে চায় পরপর কীভাবে আমাদের জিনিসগুলো সাজানো আছে, সেগুলো ছোট্ট করে একটু বলে দিই, কারণ অনেকে প্রশ্ন থাকে, অনেকে নানাভাবে প্রশ্ন করে আমাদের সঙ্গে কথা বলে জানতে চান। তো তাদের জন্য সবাইকার জন্য এই মেসেজটা থাকবে, যাতে আপনারা জিনিসটা পরিষ্কার করে বুঝতে পারেন। সৌভাগ্যশ্রী পরিবার আপনাকে সবসময় সাহায্য করে 21 দিন আগে একটা ফ্রি টোটকা দিয়ে। ফ্রি টোটকার কোনো জন্য কোনো দেখা করতে, কথা বলতে বা ফ্রি টোটকা নিতে কোনো রকম চার্জেস লাগে না। সৌভাগ্যশ্রী পরিবার সবসময় আপনাদের কাছে দাঁড়িয়ে আছে আপনাদের পাশে, যাতে যার পয়সা নেই তার জন্য। সৌভাগ্যশ্রী পরিবারের নিয়ম অনুযায়ী যখন আপনি টোটকাটা পালন করবেন, আপনাকে কোনো রকম কোনো চার্জেস দিতে হবে না। কোনো সাকসেস করে, কোনো মুভমেন্ট করার, কোনো ডেভেলপমেন্ট করার জন্য কোনো রকম কোনো চার্জেস ছাড়াই আপনি আমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আপনি বিকেল 5টা থেকে অ্যাভেলেবেল রাত্রি 11টা পর্যন্ত আপনাদের জন্য ফোনে থাকি, আমার সঙ্গে ফোনে কথা বলুন। কোনো রকম কোনো দেখানোর চার্জ, কোনো এক্সট্রা ভিজিট, কোনো স্পেশাল ভিজিট, কোনো ভিজিটের গল্প নেই। আপনি যে কোনো সমস্যা নিয়ে মায়ের কাছে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন। তার জন্য আমার এতটা ধৃষ্টতা হয়নি আপনার কাছে আমি টাকা চাইব বা আপনার কাছে আমি ভিজিট হিসেবে পয়সা নেব, এত বড় অ্যাস্ট্রোলজার আমি হয়ে যাইনি। পরবর্তী টোটকা যেটা থাকে, আপনাদের 21 দিনের আমরা ফ্রি টোটকা প্রদান করি। এই 21 দিনের টোটকা করতে করতে আপনার ডেভেলপমেন্ট স্টার্টই হবে। 21 দিনের টোটকা যেটা থাকে, সেই ফ্রি টোটকা করার সঙ্গে সঙ্গে আমরা আরও দুটো জিনিসের সঙ্গে যুক্ত করেছি, কারণ এই 2021 সাল আপনাদের জীবনে একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের সাল। আমি 19 সালে বলেছিলাম, তার পরবর্তী ফলাফল 2020-তে ছিল। আমাদের পুরনো ভিডিও দেখবেন, আমার বলা ছিল 19 সালে নভেম্বর মাস থেকে আমি বলতে শুরু করেছিলাম। তো তার ফলাফল আপনারা 2020 দেখেছেন, কতটা ডেভেলপমেন্টে বাধা হয়েছে, কতটা সাকসেসে বাধা হয়েছে, কতটা কর্মসংস্থানে বাধা হয়েছে। সেম পজিশন 2021 সালেও রয়েছে। সেটা থেকে বাঁচার জন্য আমাদের তাৎক্ষণিক টোটকা থাকছে এবং সাবর মন্ত্র থাকছে। সাবর মন্ত্র এবং তাৎক্ষণিক টোটকার একটাই তাৎপর্য, আপনি রোজগার করার পরে আপনি 10% পুজো আমাদেরকে দেবেন। কারণ তাৎক্ষণিক টোটকা এবং সাবর মন্ত্রের পুজোটা আপনি যখন তখন যে কোনো লোক যে কোনো জায়গায় করতে পারেন, তাতে আপনার ইমিডিয়েট আনলিমিটেড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হয়ে যায়। তো তাৎক্ষণিক টোটকাটা এমন একটা জিনিস, এটা কিন্তু কোনো প্রতিকার নয়,
আমরা হাজারবার বলে দিচ্ছি, তাৎক্ষণিক টোটকা কিন্তু কোনো প্রতিকার নয় যেটা আপনাকে প্রতিদিন রোজগার দেবে, তারও কোনো গ্যারান্টি নেই। আপনার গ্রহ ছক অনুযায়ী আপনি দিনের বেলায় যেরকমভাবে আপনার সাকসেসটা তৈরি করে থাকে, আপনার গোচর ফল, লগ্ন ফল এবং আপনার নাক্ষত্রিক ফলের উপরে যখন আপনার ওই প্রভাবটা কাজ করবে, আপনি হঠাৎ কিছু বড় টাকা ইনকাম করে ফেলবেন। সেটাই হলো তাৎক্ষণিক টোটকা। তাৎক্ষণিক টোটকার একটাই আপনার এখানে আমাদের শর্ত, আপনি আগে রোজগার করে নেবেন। তাৎক্ষণিক টোটকা করে আপনি ইমিডিয়েট ডেভেলপমেন্ট পাবেন। তাৎক্ষণিক টোটকা এবং সাগর মন্ত্র দুটো কারণ, একটাই কারণে দেওয়া হয় যে আপনার একদম পকেট খালি রয়েছে, আপনি টাকা দেখতে পাচ্ছেন না, পয়সা দেখতে পাচ্ছেন না, ইমিডিয়েট কিছু টাকা এসে আপনার সংসারটা চালানোর ব্যবস্থা হয়ে গেল। তো সেটা যখন হবে, আপনি তার 10% পয়সা, আপনি যে টাকা ইনকাম করলেন এক্সট্রা, সেটা 10% আপনি মাকে দেবেন। আমরা তখনই সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী টোটকাটা চিন্তা ভাবনা করবো, যাতে আপনার পরবর্তী দিন আরও বেটার দিকে এগোতে পারেন এবং ডেভেলপমেন্টের দিকে আপনি এগোতে চান। তখন আপনার জন্য আমরা পরবর্তী চিন্তা ভাবনাগুলো দেখবো, যাতে আপনাকে পরবর্তীতে সাকসেসটাকে আমরা আরও বড় করে নিয়ে যেতে পারি এবং আপনার জীবনে আমাদের লাস্ট ডেস্টিনি আপনাকে কোটিপতি তৈরি করা। আমাদের টার্গেটটাই এটা, আমরা এটা নিয়েই মানুষের সঙ্গে রয়েছি এবং আজ পর্যন্ত যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন প্রত্যেকের আমরা সেই সাকসেস দেখাতে পেরেছি বলেই এতদিন এত বছর ধরে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন। যারা নতুন যুক্ত হচ্ছে তাদের কাছে আমাদের নিবেদন, আগে আমাকে টেস্ট করুন, আগে আমাদেরকে ভালো করে দেখুন, বাজিয়ে ভেঙে চুড়ে দেখে নিয়ে বিশ্বাস করে তারপর আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা সারা জীবন আপনাদের সঙ্গে থাকবো। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য একদম প্রথম থেকে শুরু করবো, কে কীভাবে তাদের দিনটাকে শুরু করবেন, কীভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসবে, কী সাকসেসের জন্য কী টোটকা করবেন এবং পরবর্তীতে কীভাবে আপনাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন। ফ্রি টোটকা কী থাকবে, তাৎক্ষণিক টোটকা কী থাকবে, সাবর মন্ত্র কী থাকবে, সব কিছু নিয়ে আলোচনা হবে। প্রথমেই শুরু করব আজকের তিথিতে কি করতে হবে, কি না করতে হবে, কোন সময়টা শুভ সময়, কোন সময়টা অশুভ সময় এবং যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হয়েছেন তাদের কী টোটকা পালন করতে হবে, যাদের আমাদের সংকল্প পুজো চলে তারা কী টোটকা পালন করবেন এবং ওভারঅল যাদের রাশি জানা নেই, লগ্ন জানা নেই, জন্ম তারিখ জানা নেই, তারা কিভাবে তাদের দিনটাকে শুরু করবেন এবং সাকসেস পাবেন। একদম প্রথমে শুরু করব আজকে জানুয়ারি মাসের 3 তারিখ। আমরা একদিন আগে আপনাদের টোটাল সেটআপটাকে নিয়ে আসি, সেই জন্য একদিন আগে আমি আপনাদের রাশিফল বলে দিই। আজকের লাইভ হচ্ছে কিন্তু কালকের জন্য। জানুয়ারি মাসের 3 তারিখ রবিবার, চতুর্থী তিথি সকাল 7:56 ছেড়ে যাচ্ছে, তারপরে পঞ্চমী তিথি অর্থাৎ পঞ্চমী পালন হবে আজকে। তো আজকে মঘা নক্ষত্র, প্রীতি যোগ, শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস, ডেভেলপমেন্ট করবেন। আপনার সাকসেস ডেভেলপমেন্ট হবে, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, অনেকদিন থেকে আটকে ছিল, সেগুলো কিন্তু মুভমেন্ট নেবে। কারণ মঘা নক্ষত্র অর্থনৈতিক দিক থেকে খুব শুভ নক্ষত্র, সাকসেস এবং ডেভেলপমেন্ট দেওয়ার নক্ষত্র। তো সেই নিয়ে আজকে আলোচনা থাকবে, কিভাবে আপনাদের দিনটাকে সুখে এবং সৌভাগ্যে ভরে তুলবেন এবং সব থেকে বড় কথা যেটা থাকবে সেটা হলো আর্থিক সমৃদ্ধি এবং সফলতার জন্য কী কী টোটকা করবেন। যাদের আজকে রাশি লগ্ন জানা নেই তাদেরটা নিয়ে আগে আলোচনা করে নেবো। সবার আগে বলবো শুভ সময় অশুভ সময় কোনটা পাচ্ছেন। আজকে শুভ সময় সকালবেলায় 7:05 থেকে দুপুরে 12:56 পর্যন্ত শুভ সময়। যে কোনো কাজ, শুভ সময়ের কাজগুলো এই সময় পালন করলে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির রাস্তা তৈরি হবে। এর পরবর্তীতে অশুভ সময় একটা পাচ্ছেন 1:09 থেকে দুপুরে 4:48 এদিকে 4:46 পর্যন্ত আপনাদের সময়টা খারাপ যাচ্ছে। যে কোনো কাজে হাত দেওয়ার আগে একটুখানি ভেবেচিন্তে হাত দেবেন। পরবর্তী শুভ সময়টা পাচ্ছেন বিকেলবেলায় 5:03 থেকে রাত্রিরে 9:28 পর্যন্ত। শুভ সময় সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে এবং যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা পাবেন। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আজকে যাদের জন্ম তারিখ এবং যাদের রাশিরত্ন জানা নেই, যারা লগ্ন জানেন না, রাশি জানেন না, জন্ম তারিখ নেই যাদের, তাদের আজকে শুভ টোটকা এবং সফলতা লাভের জন্য তারা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দক্ষিণ দিকে মুখ করে বসবেন, হাত জোর করে মা মহালক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করবেন। জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি করার জন্য মায়ের কাছে প্রার্থনা করার পর আপনার প্রথম কাজ থাকবে, আপনার উত্তর পূর্ব দিকে মা লক্ষ্মীর বাস, দক্ষিণ দিকে ভগবান রতি দেবীর বাস, মানে মাতা রতি দেবীর বাস, যিনি ভক্তদের অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্ট প্রদান করেন। তো আপনার কাজ হলো আজকে মাতা রতিকে প্রণাম করে, যিনি ধনদা মাতা, তাঁকে প্রণাম করে ওং হ্রিং ক্লিং ঐং হং ফট রতিদেব্যই নমঃ মন্ত্রটা 5 বার পাঠ করে আপনি আপনার মাটিতে ডান পা নামিয়ে কাজ দিন শুরু করবেন। ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ হলো আপনার নিত্যকর্ম সমাপন করে আপনি মা মহালক্ষ্মীকে একটা লাল পুষ্প নিবেদন করবেন। এটা যাদের রাশিরত্ন জানা নেই, লগ্ন জানা নেই, জন্ম তারিখ জানা নেই, তারা করবেন। একটা লাল পুষ্প নিবেদন করবেন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের কামনা করে যে মন্ত্রটা সকালে ঘুম থেকে ওঠার সময় বলেছিলেন সেই মন্ত্রটাকে 28 বার জপ করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতার জন্য একটা গোলাপ ফুলের ধূপকাঠি জ্বালাবেন।
আর বাড়িতে আপনাদের পূর্ণিমা রাত্রে যদি জল তৈরি করে রেখে থাকেন সেই জলটা অল্প অল্প করে ছড়িয়ে দেবেন। বাড়িতে শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তা এবং সফলতার রাস্তা আপনার ঘরে সম্পূর্ণরূপে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসতে আরম্ভ করবে। এর পরবর্তী আজকে শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, শ্বেতচন্দনের তিলক ধারণ করবেন। যাত্রা যদি একান্তই করতে হয় উত্তর দিকে বেরোবেন, উত্তর দিকে 10 পা গিয়ে সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরে আপনার রাস্তায় যাবেন। যাওয়ার সময় ওম নমো ভগবতী বাসুদেবের মন্ত্রটাকে 5 বার পাঠ করে আপনি যাবেন, আপনার সফলতা এবং সাকসেস লাভ হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা হবে। আজকে একটা লাল রুমাল ব্যবহার করবেন জীবনে সুখ পাওয়ার জন্য এবং তার মধ্যে একটা তেজপাতার উপরে 9 সংখ্যাটাকে লিখে আপনি রুমালের মধ্যে রেখে দেবেন। সারাদিন আপনাকে সুখ এনে দেবে, সফলতা এনে দেবে এবং সাকসেস এনে দেবে। আজকে আপনাদের শ্রীবৃদ্ধি সফলতা চাইছেন, আজকে ব্ল্যাক কালারের মানি পার্স ইউজ করবেন এবং এই ব্ল্যাক কালারের মানি পার্সের মধ্যে একটা সাদা কাগজে 9টা আতপ চাল মুড়ে রেখে দিন। আপনাকে সারাদিন পয়সা এনে দেবে এবং ডেভেলপমেন্ট এনে দেবে এবং আপনার সারাদিন সুখ এবং সফলতায় পড়বে। এটা অল ওভার সবাই করতে পারেন, যাদের রাশি লগ্ন জানা আছে তারাও করতে পারেন, রাশি লগ্ন জানা নেই তারাও করতে পারেন, তাদের সবাইকার ডেভেলপমেন্ট হবে এটা করলে। এরপরে আমরা আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, যারা আমাদের এখানকার মন্দিরের দীক্ষিত সদস্য বা যাদের এখান থেকে আমরা সংকল্প পুজো বা স্পেশাল পুজো করি, যাদের নামে এখান থেকে আমাদের 21 দিন কাজ করার পরে আপনাদের ডেভেলপমেন্ট হওয়ার পরে যারা পুজো শুরু করেছেন, তারা কীভাবে তাদের দিনটাকে শুরু করবেন ডেভেলপমেন্টের দিকে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের যারা এখান থেকে সংকল্প পুজো চলে তাদের টোটকাগুলো পরপর বলবো, খুব ভালো করে তারা শুনে নেবেন। কোনো অসুবিধা হলে, কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বাকিটা আপনাদেরকে জানিয়ে দেবো। কোনো সমস্যা, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। যদি কোনো বাই চান্স কিছু আমার ভুলচুক হয়ে যায় সেগুলো একটুখানি আপনারা আরেকবার রিপ্লাই নিয়ে নেবেন, কারণ আপনাদের সমস্তটা আমরা লিখিতভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। কারণ আপনারা যারা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের স্পেশাল ভক্ত বা যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, যারা এখান থেকে আমাদের পেড সার্ভিস নিয়ে রেখেছেন, যারা 21 দিন টোটকা করার পরে ফল পাওয়ার পরে আমাদের এই সার্ভিসটা শুরু করেছেন, তাদের প্রত্যেকের জন্য আমাদের বলা থাকে যখনই আপনারা এই কাজগুলো করবেন একটু মন দিয়ে ধ্যান দিয়ে করবেন, আপনাদের জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। আর এই সময়টা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বেশ কিছুদিন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন। আগামী জানুয়ারি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত খুব খারাপ সময়, আপনারা লেনদেন কারোর সঙ্গে করবেন না, কাউকে টাকা পয়সা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য আমরা স্পেশাল কিছু টোটকা, স্পেশাল কিছু জিনিস আমরা আলাদাভাবে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাই, সেগুলো একটু ভালো করে দেখে নেবেন, সেগুলো একটু মেনটেন করবেন। কারণ আপনাদের দীক্ষা মন্ত্র থেকে শুরু করে আপনাদেরকে দীক্ষা যে দেবী আপনাকে আজকে অর্থ এনে দেবে তার ছবি থেকে আরম্ভ করে, তাকে প্রসন্ন করার মন্ত্র থেকে আরম্ভ করে, আপনাদের লটারি প্রাপ্তির সংখ্যা থেকে আরম্ভ করে আপনাদের জন্য প্রত্যেক দিনের একটা মহাজাগতিক প্রার্থনার সময়, যে সময় মা লক্ষ্মীকে কামনা করলে বা সফলতা কামনা করলে এবং ওই সময় লটারি টিকিট কাটলে আপনার কাছে বড় ধরনের অর্থনৈতিক উন্নতি আসে, সেগুলো সমস্ত আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। তাই জন্য যারা মহালক্ষ্মী মন্দির গ্রুপটায় আছেন, আমাদের যারা মহালক্ষ্মী মন্দির হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, তাদের টোটকাগুলো এখন বলবো একটু ভালো করে তারা শুনে নেবেন এবং তাদের জন্য এটা একদম রামমান কাজ করে প্রত্যেক দিনের জন্য। তো এই প্রত্যেক দিনের টোটকা আপনাদের জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করে। কারণ যেহেতু আপনাদের সমস্ত দায়িত্ব আমাদের কাছে পড়ে, কারণ যেহেতু আপনারা আমাদের এখানে পুজো চালান এবং সেই পুজোর দায়িত্ব যখন আমরা আপনাদের জন্য নিয়ে রেখেছি, তার জন্য সম্পূর্ণ দায়িত্ব অনুযায়ী আমরা কাজগুলো করি। যতটা আপনারা পারবেন টোটকা আপনারা করবেন, বাকিটা আমরা আপনাদের জন্য আমরা এখানে করে দেবো। একদম প্রথম আপনাদের দিন শুরু হবে, সকালবেলা ঘুম থেকে উঠবেন, নিত্যকর্ম সমাপন করার আগে, আপনার ঘুম থেকে ওঠার আগে বালি মাটি থেকে মাটিতে পা দেওয়ার আগে ওম সমুদ্রে মেঘলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যং পাদস্পর্শং ক্ষমস্যমে মন্ত্রটাকে 3 বার পাঠ করে বা 3 বার শুনে আপনি মাটিতে পা দিন। সাবর মন্ত্র থেকে বেশি কাজ করবে আজকে আপনার জন্য। এই মন্ত্র আপনাকে সম্পূর্ণ সাকসেস দেবে, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা এনে দেবে। এই মন্ত্র আপনি আজকে 3 বার পাঠ করে মাটিতে পা দেবেন, ডান পা মাটিতে পা দিয়ে কাজ শুরু করবেন। আপনাদের জীবনে সুখ এবং সফলতা এবং আজকে বড় ধরনের অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হবে। আপনাদের ক্লেনজিং ক্রিয়া আমি রাত্রিবেলা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে দেবো। কালকে সকালবেলা আমাকে অর্থাৎ রবিবার দিন সকালবেলা আমাকে ছবিটা দেখাবেন আপনাদের ক্লেনজিং কিরাম হয়েছে। কারণ আমাদের কাজই হচ্ছে আপনাদের সবসময় টাকা এনে দেওয়া। কারণ আপনারা আমাদের যেহেতু আমাদের পেড সার্ভিস নিয়ে রেখেছেন, আপনাদের জন্য সবার আগে আমাদের চিন্তা ভাবনা থাকে। তো আপনাদেরকে আমাদের প্রত্যেক দিনের কাজ তৈরি করে দিতে এবং আপনাদের ডেভেলপমেন্ট তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। তো আপনাদের আজ রাত্রির একটা গুপ্ত টোটকা যাবে, সেই টোটকা আপনারা পালন করে সেই জিনিসটা বাড়িতে দিয়ে রাখবেন। আমরা কাল সকালে আপনার বাড়িতে দেখবো কতটা আপনি ডেভেলপমেন্টের দিকে এগিয়েছেন এবং যা বাস্তুদোষ আছে, যা সমস্যা আছে, সমস্তগুলো কাটানোর জন্য সেই টোটকাটা আমাদের করতে হবে। আজকে সেই টোটকা আমি একদম যেতে যেতে বলে যাবো। সেই ক্লিনজিং টোটকাটা আজকে রাত্রিতে আপনারা করে রাখবেন এবং গুপ্ত মন্ত্রটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো আজকে রাত্রির মধ্যে, সেটাকে করে কাজটাকে ডেভেলপ করাবেন। এর সঙ্গে শনিবারের গুপ্ত টোটকা তো অবশ্যই আপনারা পাচ্ছেন, আজকে রাত্রে পেয়ে যাবেন। কালকে সকালবেলা সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে। এবার আপনারা বলবো, প্রথম আপনারা দিন শুরু করলেন, মাটিতে পা দিয়ে শুরু করলেন এবং ঘুম থেকে ওঠার পরে আপনার নিত্যকর্ম সমাপন করলেন। সমাপন করার পরে আপনার প্রথম কাজ মা মহালক্ষ্মীর কাছে গিয়ে আপনার যে গুপ্ত মন্ত্র, যেটা আমাদের সৌভাগ্য মন্ত্র বলে আপনাদের কাছে পৌঁছয়, অনেকে গুপ্ত মন্ত্র সৌভাগ্য মন্ত্রের মধ্যে ইয়ে করতে পারছেন না, তফাৎ করতে পারছেন না, বারবার করে বলে দিচ্ছি। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ
মহালক্ষ্মী মন্দিরে যারা আমাদের মানে দীক্ষিত সদস্য আছেন এবং আমাদের যাদের স্পেশাল পুজো চলে তাদের প্রত্যেকের জন্য মহালক্ষ্মী মন্দির বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে আমাদের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমাদের প্রায় 5,500 লোকের মধ্যে যুক্ত হয়ে আছেন। তো তাদের জন্য আমাদের প্রত্যেক দিন সকালবেলা আমাদের প্রথম ক্রিয়া অনুযায়ী তাদের সমস্ত কাজ আগে শুরু করানো হয়। তো তাদের কাছে আমাদের প্রথম টোটকা আমরা চেষ্টা করি রাত্রি 2:30-3টের মধ্যে পৌঁছে দেওয়ার। তো সেখানে আপনাদের পৌঁছে যায় অবশ্যই, সেগুলো নিয়ে আপনারা কাজ শুরু করবেন। সকালবেলায় সৌভাগ্য মন্ত্রটি যেটা থাকবে বা যেটা গুপ্ত মন্ত্র হিসেবে আপনারা জানেন, সেই মন্ত্রটাকে সেই দিনের দেবী, যে দিনের দেবী আপনাকে আজকে মা মহালক্ষ্মীর কাজ পর্যন্ত পৌঁছে দেবেন, যে যক্ষিণী দেবী আপনাকে আজকে মানে অভূতপূর্ব আর্থিক সাফল্য দেবেন, সেই দেবীকে প্রণাম করে দিন শুরু করবেন এবং ওই মন্ত্রটি মা লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে 3বার পাঠ করে মা মহালক্ষ্মীর ডান পা স্পর্শ করে অর্থ কামনা করে মা লক্ষ্মীর বাঁ দিকের কানে টাকা চাইবেন। আপনি যত টাকা ইনকাম করছেন তার থেকে 10% বেশি চাইবেন, মা আপনাকে অবশ্যই তার থেকে বেশি পয়সা দেওয়ার রাস্তা তৈরি করে দেবে। এর পরবর্তী কাজ হলো আপনার প্রথম কাজ বাড়িতে জল ছড়ানো। আমাদের জল যারা প্রস্তুত করেন তাদের জল ছড়ানোর সিস্টেমটা বলে দিই। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য 3টে জলের সিস্টেম থাকে। একটা পূর্ণিমা রাত্রে আপনারা তারা নিজেরা জল তৈরি করে নিয়েছেন, একটা জল আমরা মন্দির থেকে আপনাদেরকে দিই সরস্বতী নদীর জল, এবং একটা জল আপনারা বাড়িতে গঙ্গা জল থেকে তৈরি করেন। তো গঙ্গা জল বাড়িতে আপনার সরস্বতী নদীর জল প্লাস আপনার বাড়িতে তৈরি করা যে পূর্ণিমা রাত্রে যে জলটা বানিয়েছিলেন সেই জল সামান্য করে দিয়ে দিন। সেই জলটাকে আপনি প্রস্তুত করার সময় আপনার প্রথম কাজ হলো তার মধ্যে 9টা সাদা সর্ষে দিয়ে দেওয়া, 9টা মেথি দিয়ে দেওয়া এবং 9টা আপনার গোটা ধনে দিয়ে দেওয়া। যে ঘরে ধনের জল ছড়ানো হয় সে ঘরে ধন লাভের রাস্তা তৈরি হয়। তো এই 3টে জিনিসকে আপনি জলের মধ্যে দিয়ে দিন। আপনার অনামিকা আঙুল স্পর্শ করে জলটার উপরে স্পর্শ করান, আপনার গুপ্তমন্ত্র একবার পাঠ করে তাতে 3বার ফুঁ দিন। এটা আপনার জল অভিমন্দিত হয়ে গেল। সেই জলের কিছুটা অংশ আপনি বাড়িতে অল্প অল্প করে ছড়িয়ে দিন, বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে। কিছুটা অংশ আজকে কাঁচের পাত্রে করে নিয়ে আপনি সূর্যদেবকে অর্পণ করুন। আজকে যেহেতু পঞ্চমী তিথি, আজকে জলটা তৈরি হবে কাঁচের পাত্রে। তো এবার এই জলটা আপনি অল্প অল্প করে বাড়িতে ছড়ান, বাকিটা আপনি সূর্যদেবকে অর্পণ করুন। আপনার গুপ্ত সূর্য মন্ত্র আপনাদেরকে দেওয়া হবে। এবং বলতে ভুলে গেলাম, জলের মধ্যে একটা বৈজন্তী বীজ, কারণ বৈজন্তী বীজ যাদের কাছে দেওয়া আছে তারা অবশ্যই বৈজন্তী বীজ জলের মধ্যে দেবেন। কিছুটা অংশ জলের আপনি আপনার বাড়ির মেন দরজার বাইরে 7বার ছড়াবেন। যদি আপনার ফেলতে অসুবিধা হয় 7বার এরকম ছড়িয়ে দিন, তাহলেই কাজ হয়ে যাবে। বাঁ দিকটা ছড়াবেন তাহলেই হবে। প্লাস আপনার বাড়িতে সমস্ত নজর দোষ কেটে যাবে। যে যা প্রবলেম করার চেষ্টা করছে, ক্ষতি করার চেষ্টা করছে, নেগেটিভ নজর দিচ্ছে, আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি করছে, তাদের সমস্ত রকম তাদের মুখে আপনার মানে কি বলে জোকের মুখে নুন দেওয়া হয়ে গেল। জলটা দিয়ে দিলেন, তারপরে আপনার কাজ হলো আপনার বাড়ির মেন দরজার ভেতরে একটা স্টিলের পাত্রে ওই জলের কিছুটা অংশ রাখা, যাতে আপনাকে ফাটকা রোজগার দেবে। সারাদিন আপনার কাছে কিছু না কিছু টাকা আসতে থাকবে। আমাদের প্রত্যেক সময় আপনাদের চাই আপনাদের কিছু টাকা তৈরি করে দেওয়া। কোথা থেকে আসবে সেটা মা লক্ষ্মী জানেন। আমাদের শুধু প্রক্রিয়াগুলো আপনাদের সামনে নিয়ে আসি, কারণ পঞ্চানন কলাঙ্কর মহাপ্রভু এই প্রত্যেকটা প্রক্রিয়া আপনাদের জন্য রেখে গেছেন। এটা আপনাদের সম্পত্তি। আমরা প্রতিদিন আমাদের সৌভাগ্যশী পরিবারের স্পেশাল ভক্তদের জন্য এই প্রত্যেকটা প্রক্রিয়া আপনাদের সামনে নিয়ে আসি, যাতে আপনার পকেট সবসময় ভর্তি থাকে। তো সেই জন্য জলের একটা পাত্রে জল আপনি আপনার বাড়ির মেন দরজার ভেতর দিকে দিয়ে রাখবেন, বাঁ দিকে, যাতে আপনি বেরোচ্ছেন যখন আপনার বাঁ দিকে জলটা থাকবে। এই জলটা আপনার দেওয়া রইল। পরবর্তী কাজ যেটা হয় সেটা হলো ওই জলের কিছুটা অংশ আপনি স্নানের জলে দিলেন, কিছুটা অংশ রাত্রিরে ছড়ানোর জন্য তুলে রাখলেন, এবং কিছুটা অংশ আপনি ঘর মোছার জলে দিলেন। এবং ঘর মোছার জলে দেওয়ার সময় আপনার বৈজন্তী বীজটাকে তুলে রেখে দিলেন মা লক্ষ্মীর পায়ের কাছে। এরপরে আপনার জল ছড়ানোর কাজ শেষ। জলটা ছড়িয়ে যদি পারেন বালতির জলটাকে বাড়ির বাইরে ফেলুন। সবসময় আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি বাড়ির দূরীভূত হয়ে যাবে। পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। উত্তর পূর্ব দিকে যদি বেডরুম থাকে, উত্তর পূর্ব দিকে যদি রান্নাঘর থাকে, উত্তর পূর্ব দিকে আপনার কোনো ভারী কোনো জিনিস থাকে, কোনো আলমারি থাকে, কোনো স্টিলের আলমারি, লোহার আলমারি কিছু থাকে, বাড়িতে আপনার উত্তর পূর্ব দিকে যদি ঠাকুর ঘর না হয় অন্য কিছু হয়, বাথরুম হয়, কোনো বসার ঘর হয়, কোনোভাবে আপনার বাড়িতে উত্তর পূর্ব দিকে কোনো জানলা বা দরজা বা সেখানে কোনো লোহার গেট বা কিছু থাকে, আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে সিঁড়ি থাকে, উত্তর পূর্ব দিকে আপনার যদি কোনো নর্দমা থাকে, আপনার ঘরে সাকসেস আসা টোটালি ব্লক। আপনি টাকা দেখতেই পাবেন না, আপনার টাকা আসাই বন্ধ হয়ে যাবে। টাকা আসবে তো টাকা আপনার শুধু সোনার বাড়ি থেকে সোনা বিক্রি হবে বা সোনা নষ্ট হবে, নানাভাবে আপনি হেনস্থা হতে শেষ হয়ে যাবে। তো এই জিনিসটা যদি থাকে, তাকে এই মুহূর্তে চেঞ্জ করা। সবাইকে আমাদের অনেক বন্ধু বান্ধবরা বলে ভেঙে চুরে ঠিক করতে হবে, এই করতে শিখতে হবে। কিচ্ছু করতে হবে। আপনি শুধু বাড়িতে একটা জিনিস আমরা জ্বালতে দেবো, সেটাকে জ্বালুন, সাকসেস আসা শুরু হোক, তারপর আমি বলে দেবো কী করতে হবে। যখন আপনি দেখবেন ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে, সেটাকে আরও ডেভেলপ করার জন্য তখন ক্রিস্টাল বল লাগাবেন। আর কিছু করতে হবে না। শুধু তার আগে একদম ফ্রি অফ কস্ট আপনি বাড়িতে একটা জিনিস জ্বালুন। কী করবেন? আপনার বালিশের একটা যন্ত্র সেটাকে শুয়েছিল কাল রাত্রে, সেই যন্ত্রটা এবং বৈজন্তী বীজটাকে বার করে নিয়ে আসুন। একটা ধনুচি বা যে কোনো মাটির পাত্রের মধ্যে রাখুন। তার মধ্যে কর্পূর দিন, 7টা সাদা সর্ষে দিন, একটা লবঙ্গ দিন
একটা তেজপাতার উপরে সংখ্যা লিখতে হবে, সেই সংখ্যাটা কালো কালি দিয়ে লিখতে হবে। সেই সংখ্যাটা তেজপাতাদের সংখ্যা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে গেছে, গুপ্ত সংখ্যা। সেই সংখ্যাটাকে লিখে আপনি ওই কর্পূরের মধ্যে দিন, জ্বালিয়ে মা মহালক্ষ্মীর আরতি করুন। আরতি করার পরে ওই সামগ্রীটি বা কড়া অংশটি নিয়ে গিয়ে আপনি আপনার উত্তর পূর্ব দিকে রেখে দিন। সাকসেস আসবে, ডেভেলপমেন্ট আসবে এবং যে কোনো কাজে আপনি সফলতা পাবেন। মা লক্ষ্মীর সম্পূর্ণ ক্রিয়া আপনার জীবনে আসতে আরম্ভ করবে। এই হলো আপনাদের 2 নম্বর ক্রিয়া। 3 নম্বর যেটা আমরা দিই সেটা হলো আপনার উত্তর পূর্ব দিককে জাগ্রত করার সঙ্গে সঙ্গে আমরা বলি আপনার মেন দরজাকে চিহ্নিতকরণ করুন। কারণ আপনার মেন দরজা যখন আমরা ক্রিয়া করবো, আপনার বাড়িতে আপনার নামে যখন আমরা সংকল্প পুজো করি, প্রত্যেক দিন যখন আমরা 64 যোগিনী ক্রিয়া করে মা লক্ষ্মীর কাছে আপনার জন্য কৃপা প্রার্থনা করি, যারা টোটকা করতে পারেন না পারেন তাদের জন্য প্রত্যেকের জন্য আমাদের একটা এখানে বিশাল পুজো চলে। তো যাদের যখন আমরা এই প্রার্থনাটা মায়ের কাছে করি, তখন যেন আমরা যখন এখানে মায়ের কাছ থেকে জপ সমর্পণ করব, তখন যেন আপনার বাড়িতে যে আমাদের যে জপের যে অংশটুকু আপনার বাড়িতে সোজাসুজি গিয়ে পৌঁছয়, সেটা পৌঁছানোর জন্য আপনার বাড়িকে চিহ্নিতকরণ করতে হয়। কি করে করবেন? আজকের তিথি অনুযায়ী আপনার মেন দরজায় ভেতরে বাইরে কোনো ব্যাপার নেই। অনেক বলছে ভেতরে জ্বলাবো না বাইরে জ্বলাবো, কোনো ব্যাপার না, যেখানে খুশি জ্বলাবো, দরজাতে লাগানো থাকলেই হলো। দরজা একটা পেরে গেতে সেখানেও ঝুলিয়ে দিতে পারেন, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় বাঁধার কোনো প্রবলেম হবে না। আপনি আজকের তিথি অনুযায়ী কালো এবং নীল সুতো সম পরিমাণে নিয়ে আপনি আপনার মেন দরজায় বেঁধে দিন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস কামনা করে মা মহালক্ষ্মীর গুপ্ত মন্ত্রটি যেটা আপনাদেরকে দেওয়া আছে বা সৌভাগ্য মন্ত্রটি দেওয়া আছে, সেটাকে একবার পাঠ করে দরজাকে 3 বার অভিমন্দিত করুন, 3 বার ফুঁ দিয়ে দরজাটাকে জাগ্রত করুন। দেখুন সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার বাড়িতে দৌড়ে দৌড়ে আসবে। এরপর আপনার প্রথম কাজ কী হবে? এরপর পরবর্তী কাজ যেটা হলো সেটা হলো আপনাদের মা লক্ষ্মীকে প্রসন্ন করা, একটা গুপ্ত টোটকা করা। গুপ্ত টোটকা কীভাবে পালন করবেন? একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজে একটা গুপ্ত যন্ত্র আপনাদেরকে আমরা সকালবেলা দিয়ে রেখেছি, সেই গুপ্ত যন্ত্রটিকে আজকে আপনি লাল কালি দিয়ে লিখবেন। লিখে তারপরে একটা পান পাতা দেবেন, পান পাতার উপরে একটা সংখ্যা লিখতে হয়, সেই সংখ্যা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, সেই সংখ্যাটিকে আপনি লাল কালি দিয়ে পান পাতার উপরে লিখবেন। লেখার পরে 3টে জবা ফুল দেবেন, একটা দারচিনির টুকরো দেবেন, 3টে মাখনা দেবেন, আর একটু গুঁড়ো হলুদ, কুমকুম এবং চন্দন ছিটে দিয়ে দেবেন। কাগজটাকে রোল করে মুখটা বন্ধ করবেন। যদি সুতো যদি খুলে খুলে যায় তাহলে সুতো দিয়ে বাঁধতে পারেন, লাল কালো যে কোনো সুতো দিয়ে বাঁধবেন, সিবৃদ্ধি লাভের রাস্তা দেবেন, নাহলে এমনি কাগজ মুড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আপনার প্রথম কাজ মা মহালক্ষ্মীর সামনে বসে আপনার যে গুপ্ত মন্ত্র সেটাকে আজকে 16 বার পাঠ করবেন। শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে একটা চন্দনকাঠি ধূপকাঠি জ্বালিয়ে মায়ের আরতি করবেন। আজকের তিথি অনুযায়ী যেহেতু পঞ্চমী তিথি পড়ে যাচ্ছে, আজকে আপনি মিহিদানার ভোগ নিবেদন করুন। মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনার উপরে আসবে। যে ভোগটা নিবেদন করবেন তার কিছুটা অংশ আপনি পাখিকে খাওয়ান বা পশুকে খাওয়ান, বাকিটা আপনি গ্রহণ করুন। সফলতা লাভের রাস্তা তৈরি হবে। শ্রীবৃদ্ধি সফলতার ডেভেলপমেন্টের কামনা করুন মায়ের কাছে না বসে, আপনার সাকসেস এবং ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। যারা আমাদের দীক্ষিত ভক্ত তাদের জন্য আমাদের যেটা থাকে দীক্ষা মন্ত্র, যেটা আপনাদেরকে দেওয়া আছে সেটাকে 108 বার পাঠ করুন। সেই দীক্ষা মন্ত্র পাঠ করার পরে আপনার প্রথম কাজ হলো আপনাদের একটা দীক্ষা যন্ত্র আমরা দিয়ে রাখি, সেই যন্ত্রটাকে লাল কালি দিয়ে লিখে মানি পার্সে রেখে দিন। আপনার সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে। আপনার যে কোনো কাজে আর্থিক সিদ্ধির আসবে, মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে আপনার বর্ষিত হবে। এবং দীক্ষিত ভক্তদের কাছে আমাদের চ্যালেঞ্জ থাকে সারাদিনের মধ্যে আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন এবং আপনার পকেট সবসময় ভর্তি থাকবে। আমাদের সঙ্গে দীক্ষিত ভক্ত এবং সংকল্প পুজোর ভক্তদের বেশ কিছুদিন পরবর্তী সময় আমাদের কাছে চ্যালেঞ্জ চলে আসে যে আপনাকে আমরা এত টাকা আনিয়ে দেবো। অবশ্যই সেটা আসবে এবং সেইভাবে আপনারা এগোচ্ছেন। আপনাদের ফিডব্যাক আমাদেরকে সবসময় আপ্লুত করে। আপনারা যেভাবে আপনাদের রোজগার করার পরে 10% আমাদেরকে দেন, সেটা আমাদের কাছে আমরা হাত জোর করে সেটা গ্রহণ করি। আপনাদের শ্রীবৃদ্ধি হোক এই কামনা আরও করি, যাতে আপনাদের আরও ডেভেলপমেন্ট হোক, আরও সফলতা আসুক। আমরা আপনার ওই হাসি মুখের রোজগারের অংশটুকু আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আপনারা যেটা দিয়ে আমাদেরকে দিচ্ছেন সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। কারণ আমরা চাই এনে দিয়ে তারপর পয়সা নেবো, তার আগে নয়। আপনি আগে সাকসেস পাবেন, আপনার জীবনে সফলতা আসবে, আপনি ডেভেলপমেন্ট পাবেন, পয়সা নেওয়ার জন্য সারা জীবন পড়ে রইল। সৌভাগ্যশী পরিবার কারোর হাত ছাড়ে না, সারা জীবন আপনার হাত আমরা ধরে থাকবো। পরবর্তী চিন্তা ভাবনা যেটা থাকবে, সংকল্প পুজো যাদের হয়ে গেল এদের পুজোদের এইখান পর্যন্ত দিনের টোটকা শেষ। রাত্রিকালীন সৌভাগ্য টোটকা লাস্ট যেটা করবেন সেটা হলো 7টা 15 মিনিটে আমার সমস্ত ভক্তদের নামে সংকল্প পুজো শেষ হয়ে যায় এবং আরতি কমপ্লিট হয়ে যায়। আরতি হওয়ার পর আপনাদের কাজ শুরু। আপনাদের এই 7টা, অনেকে বলছেন 7টা 15 দিয়ে করতে হবে না, 7টা 15 থেকে আপনি পরের দিন ভোরবেলা পর্যন্ত করতে পারেন। সূর্য ওঠা পর্যন্ত সারাটাই আপনার কাছে রাত্রি, আপনি যে কোনো সময় টোটকা করতে পারেন, কোনো সমস্যা নেই। কি করবেন? একটা সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে আপনার সকালবেলাকার যে গুপ্ত যন্ত্র আপনার কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছেছে সেই যন্ত্রটাকে আঁকবেন। তার মধ্যে আপনি বৈজয়ন্তী বীজটা যেটা তুলে রেখেছিলেন জল থেকে, সেই বৈজয়ন্তী বীজটা দেবেন এবং গণেশজির চরণে স্পর্শ করাবেন। যাদের বাড়িতে নীলগণেশ প্রতিষ্ঠিত করা তারা নীলগণেশে করবেন, যাদের কাছে নীলগণেশ নেই তারা যে কোনো গণেশে করবেন। চরণ ছুঁয়ে নিয়ে গিয়ে আপনি ওটা আপনার বালিশের নিচে রেখে দিন, ব্যাস এই আপনার কাজ। পরবর্তী কাজ হলো গণেশজির সামনে বসে একটা জোড়া সাদা ফুল ওনাকে নিবেদন করা, একইভাবে ওনার ডান পায়ে প্রণাম করে বাঁ দিকের কানে অর্থ কামনা করা, শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে একটা গোলাপ ফুলের ধূপকাঠি জেলে ভগবানজির আরতি করা।
গুপ্তমন্ত্র 5 বার পাঠ করা। ক্লিয়ার? এবার থাকবে যেটা, সেটা হলো একটা ভগবানজির আরতি, গণেশজি এবং লক্ষ্মীর একসঙ্গে আরতি করবেন। কি করবেন? একটা ধনুচি নেবেন, একটা কমল গাঁঠা নেবেন, একটা লবঙ্গ নেবেন, একটু কর্পূর নেবেন, এবং আপনার যেটা পকেটে ভর্তি করার যে যন্ত্রটা লিখে দিয়েছিলাম, সারাদিন পকেটে নিয়ে ঘুরেছেন, সেই যন্ত্রটাকে ওর মধ্যে দিয়ে দেবেন, জ্বালিয়ে মায়ের আরতি করবেন। যাদের কাছে যন্ত্র নেই এবং কমল গাঁঠা এখনো নিয়ে যেতে পারেননি, তারা শুধু লবঙ্গ কর্পূরের আরতি করবেন, মায়ের কাছে কামনা করবেন আর্থিক সিদ্ধির, সফলতা এবং সাকসেসের সম্পূর্ণ সাকসেস পাবেন এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে আসবে। এই হলো আমাদের সংকল্প পুজো যাদের চলে তাদের স্পেশাল টোটকা। এই পর্যন্ত তাদের সমস্ত টোটকাগুলো তারা শুধুমাত্র তাদের জন্য করবেন। এরপরে যে টোটকাগুলো থাকবে সেগুলো আপনারা করতেও পারেন, নাও পারেন, আপনাদের কোনো চাপ নেই। কিন্তু আপনাদের যেহেতু আমরা এখানে সংকল্প পুজো চালাই, সেহেতু আপনাদের জন্য কোনো চাপের ব্যাপার নেই। আপনারা ইচ্ছে হলে আপনারা স্পেশাল টোটকা করতে পারেন, আপনারা ইচ্ছে হলে আপনাদের যে টোটকাটা আমরা পদ্মভৈরবী দিই সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা সবাই করতে পারেন এটাকে। এবার যেটা আমি রাস্তায় চিন্তা ভাবনা করবো সেটা হলো আমাদের পরবর্তীতে যাবো আমি লগ্নফল, কারণ কালকে আমার লগ্নফলটা বাদ চলে গেছিলো। আগে আমি আজকে লগ্নফলটা বলে নিয়ে তারপরে পদ্মভৈরবীর দিকে যাবো। লগ্নফল অনুযায়ী আজকে মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের সময়টা মোটামুটি যাবে, অর্থনৈতিক দিক থেকে খুব একটা খারাপ যাবে না। আজকে টাকা পাবেন, ডেভেলপমেন্ট হবে, কর্মস্থান আপনাদের জন্য শুভ যোগাযোগ এনে দেবে। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন বা ফাটকা রোজগার করতে চাইছেন, দোকান খুলে বসে আছেন, খদ্দের আসছে না, তাদের জন্য বলবো আজকে আপনি সকালবেলা উঠে আপনার আমাদের সাবর মন্ত্রটা তো 5 বার শুনবেনই, 7 বার শুনবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আজকে 5 বার গণেশজিকে প্রণাম করে দিন শুরু করবেন। গণেশজির কাছে আজকে একটা নীল পুষ্প নিবেদন করতে পারলে খুব ভালো ফল পাবেন, এবং ভগবান গণেশের চরণে আপনার অনামিকা আঙুল স্পর্শ করে আপনার ওম গং হং লং একদন্তায় নমঃ মন্ত্রটা 7 বার বা 11 বার বা 21 বার পাঠ করতে পারলে আপনি দেখবেন আপনার দোকানে সবসময় অভূতপূর্ব সাফল্য আসবে এবং ডেভেলপমেন্ট পাবেন, সাকসেস পাবেন। আজকে রোজগার করুন এই মন্ত্রটা করার পরে। যদি রোজগার করে মনে হয় যে আমি যদি 500 টাকা বেশি পেয়েছি, তার থেকে 50 টাকা আমাদের মন্দিরে দেবেন। এটাই আমাদের একমাত্র আমাদের কামনা, আর কিছু না। যদি এক্সট্রা পয়সা পান তবেই, নচেত নয়। যেটা আপনার ইনকাম রোজের সেটার থেকে বেশি যদি আপনি পান তবেই আমাকে দেবেন। এই টোটকা আজকে করুন, এই 4টে লগ্নের জন্য বলে দিলাম, খুব ভালো ফল দেবেন। এবং আজকে আপনি একটা সেফটি পিন মানি পার্সে রাখুন, দেখুন কতটা ডেভেলপমেন্ট দেয়। এই 4টে লগ্নের জাতককে বললাম একটা সেফটি পিন আজকে মানি পার্সে রাখুন, জং ধরা হবে না, পরিষ্কার সেফটি পিন মানি পার্সে রেখে দিন। দেখুন আপনাকে একটা সফলতা, সাকসেস সম্পূর্ণরূপে আপনার জীবনে ভরিয়ে দেবে। এরপরে দেখুন সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের কর্ম আজকে শুভ যোগাযোগ তৈরি করে দেবে, আর্থিক সিদ্ধি লাভের রাস্তা তৈরি রয়েছে, এবং আপনাদের অনেক দিনের আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। যে কাজে হাত দিচ্ছেন সে কাজে সফলতা পাবেন, নতুন কাজে হাত দিলে সুখ আসবে এবং সফলতা আসবে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আপনাদের আজকে গুপ্ত শত্রুর সঙ্গে লড়াই করতে হবে, কারণ গুপ্ত শত্রুর নজরের জন্য আপনাদের কর্মস্থানে বাধা হয়। যে কাজে হাত দিচ্ছেন সে কাজে ডেভেলপমেন্ট হচ্ছে না, সাকসেস পাচ্ছেন না। আজকে আপনারা একটাই কাজ করুন, একটা মাটির পাত্র, যে কোনো মাটির পাত্র যদি বাড়িতে থাকে, ভাঁড় বা জাতীয় কিছু যদি বাই চান্স না থাকে, যে কোনো একটা পাত্র নিন, তার মধ্যে আপনি একটু জল পূর্ণ করুন। জলের মধ্যে আপনি 9টা সাদা সর্ষে ছেড়ে দিন এবং 9টা কালো সর্ষে ছেড়ে দিন। মা লক্ষ্মীর ডান দিকে রেখে দিন, মা লক্ষ্মীর যেদিকে ডান দিক, মানে পায়ের ডান দিকের পায়ের কাছে রেখে দিয়ে মায়ের কাছে অর্থ কামনা করে আজকে দিন শুরু করুন। সারাদিন আপনাকে সুখ এবং সফলতা দেবে এবং আর্থিক সমৃদ্ধি লাভ করাবে। এবং মা লক্ষ্মীর চরণে আজকে একটা সাদা পুষ্প নিবেদন করুন রক্তচন্দন মিশ্রিত করে, মানে রক্তচন্দন লাগিয়ে সেই অবস্থায় মায়ের চরণে দিয়ে দিন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে ওম শ্রীং ওইং ক্লিং কমলাবতী দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করে আপনি দোকান খুলুন বা ব্যবসায় যান বা কর্মস্থানে যান। আপনার কাছে এক্সট্রা ইনকাম আজকে আসবে। এক্সট্রা ইনকাম এলে যেটা পাবেন তার 10% আমাদেরকে দেবেন। আমি পরবর্তী দিনের জন্য আপনার জন্য আরও বড় টোটকা নিয়ে আসবো, যাতে আপনার আরও সাকসেস আসে। এবারে আসবো আপনাদের ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতক যারা শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে ভগবান শিবশঙ্করের বিশেষ পুজো অনুষ্ঠান পালন করুন। আজকের তিথি অনুযায়ী আপনার পঞ্চমী তিথিতে ভগবান শিবশঙ্করের পুজো আপনাদের জন্য খুব শুভ হবে। আজকে আপনাদের কর্মস্থানে কিছুটা বাধা আছে, হওয়ার জায়গাতে বাড়তে যাচ্ছেন, আপনার টাকা পেতে পেতে হাতে আসছে না, নতুন কাজে হাত দিলে সেখান থেকে বাধা সৃষ্টি হচ্ছে এবং আর্থিক সিদ্ধিতে বাধা সৃষ্টি হচ্ছে, টাকার জায়গাটা ডেভেলপ হচ্ছে না, নতুন কাজে হাত দিলে সাকসেস পাচ্ছেন না। তাদের জন্য এই টোটকা আজকে রামমানের কাজ করবে। কি করবেন? আজকে ভগবান শিবশঙ্করকে একটা আকন্দ ফুল নিবেদন করবেন। আকন্দ ফুল নিবেদন করার সময় আপনি তাতে একটু কুমকুম লাগিয়ে দেবেন এবং একটু চন্দন লাগিয়ে দেবেন, শ্বেত চন্দন লাগিয়ে দেবেন। আর শ্রীবৃদ্ধি, সফলতা কামনা করে ওম হ্রিং ক্লিং ওইং কাশীশ্বরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন এবং শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি করবেন। আজকে মানি পার্সে একটা 5 টাকার কয়েন, তার উপরে 9 সংখ্যাটাকে লিখবেন। সে যেভাবে পারুন লিখুন, কোনো অসুবিধা নেই। লিখে নিয়ে মার্কা পেন হলে সব থেকে ভালোভাবে লেখা যায়।
আপনি লিখে নিয়ে আপনি হাতে আপনার বাঁ হাতের তেলোতে নেবেন, নিয়ে আপনি আপনার ভগবান শিব শঙ্করের চরণ স্পর্শ করুন। যাদের কাছে নর্মদা শিবলিঙ্গ আছে তারা নর্মদা শিবলিঙ্গ অবশ্যই করবেন। যাদের কাছে নর্মদা শিবলিঙ্গ নেই তারা যাদের যে কোনো শিবলিঙ্গের কাছে ওটাকে স্পর্শ করে নিন কয়েনটাকে। সারাদিন আপনার সঙ্গে রাখুন, সারাদিন আপনাকে সফলতা এবং সাকসেস এনে দেবে। এবং রাত্রিকালীন ফেরার সময় ওইটা দিয়ে আপনি যা কিছু একটু সামান্য কিছু কিনে নিয়ে এসে ভগবান শিব শঙ্করকে ভোগ নিবেদন করে দিন। দেখুন আপনাকে সারাদিন আজকে পকেট ভর্তি করে পয়সা দেবে। যখন আপনি ওই আমাদের একটাই চাহিদা, আপনি পয়সা পেলেন, ডেভেলপমেন্ট হলো, 10% আমাদেরকে দেবেন। আপনি পরবর্তী দিনের জন্য আপনার কাছে আরও বড় টোটকা নিয়ে আসবেন, আপনার নামে সংকল্প করে সৌভাগ্য পুঞ্জি ক্রিয়া করবো। যে সকল ভক্তরা আমাদের 10% পেমেন্ট করেন, যারা লটারি প্রাপ্তি করেন বা দোকানে আপনার ডেলি 500 টাকা বিক্রি, সেখানে আপনি 1000 টাকা বা কোনো 2000 টাকা বিক্রি করেছেন, তার যে 10% টাকা আমাদেরকে আপনারা দেন, সেই টাকাতে আমরা আপনাদের জন্য প্রত্যেক দিন রাত্রি 3:15 সৌভাগ্য পুঞ্জি ক্রিয়া করি। সৌভাগ্য পুঞ্জি অর্থাৎ সৌভাগ্যের চাবি খোলা। সেই পার্টিকুলার ওই 20 মিনিট টাইমের মধ্যে আপনার কাছে একটি দীক্ষা মন্ত্র দিয়ে আমরা কাজ করি, গুরু মন্ত্র দিয়ে আপনার যাতে সমস্ত ভক্তদের আর্থিক সিদ্ধি লাভের রাস্তাটাকে আরও বড় করে খোলানো যায়, তো প্রত্যেকের জীবনে সৌভাগ্য এনে দেওয়া যায়। কারণ আমাদের প্রথম টার্গেট, শেষ টার্গেট এবং একমাত্র টার্গেট আপনাদের সৌভাগ্য। আপনারা সৌভাগ্য লাভ করুন, আপনাদের যে এক্সট্রা ইনকাম হবে সেইখান থেকে আপনি আমাদেরকে 10% দেবেন। আমাদের মন্দিরও চলবে, আমার পকেট ভর্তি থাকবে। তারপর এরপরে যেটা আসবো সেটা হলো যাদের পদ্মভৈরবী পুজো চলছে, যাদের অবস্থা খুব খারাপ ছিল, যারা আমাদেরকে অনেকে বলেছিলেন যে দাদা আমাদের কাছে এই মুহূর্তে অর্থনৈতিক দিকে খুব চাপে আছি, খুব প্রবলেম রয়েছে, আমরা সাকসেস বা ডেভেলপমেন্ট করতে পারছি না, বা এই মুহূর্তে আমাদের পক্ষে বড় ধরনের কোনো পুজো করানো সম্ভব নয়, কিন্তু 21 দিনের টোটকা করেছি, আমি সাকসেস দেখতে পাচ্ছি, আমার জীবনে কিছুটা হলো চেঞ্জ এসেছে, কিন্তু আমি বড় ধরনের সাকসেসের দিকে যেতে গেলে আমি যে 50 টাকা পার ডে আপনাদের ডেলি পুজো বা শেষায় পুজো, সেটা আমার পক্ষে সম্ভব নয়। সৌভাগ্যশী পরিবার আপনাদের সবার, কারণ আমরা সবার পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। সেই জন্যে আমাদের এই পদ্মভৈরবী ক্রিয়া আবার চালু করেছি। বেশ কিছুদিন বন্ধ ছিল এটাকে, কারণ অতিরিক্ত চাপ হয়ে যায় বলে আবার আমরা চালু করেছি। কারণ 2011 সাল খুব খারাপ যাবে, তার জন্য আপনাদেরকে বাঁচানোর দায়িত্ব যেমন আমাদের রয়েছে, আপনাদেরও যেমন আমাদের একটা দায়িত্ব আপনাদেরকে আমরা দিয়ে রেখেছি, সেটা আপনারা ঠিকঠাক পালন করুন। আমরা আপনাদের জন্য সব পালন করবো, চিন্তা কিছু নেই। আমাদের পেজটাকে শেয়ার করুন মানুষের কাছে, তাহলেই হবে। এবার আপনাদের যেটা বলি, পদ্মভৈরবী ক্রিয়া করতে গেলে কী করতে হবে। পদ্মভৈরবী যাতে শুরু হয়েছে, আমাদের প্রায় প্রচুর ভক্তরা চাইছেন পদ্মভৈরবী শুরু করতে। পদ্মভৈরবী আমরা লিঙ্ক তাদেরকে পাঠাতে আরম্ভ করেছি অল্প অল্প করে, তারা যোগাযোগ করলে আপনারা পাবেন। 21 টাকা পার ডে একটা পুজোর চার্জেস লাগে ওখানে, যাতে আপনাদের 21 দিন পুজো করার পরে সাকসেস পেলেন, তখন আপনারা এই পুজোটাকে শুরু করতে পারেন। 1-1.5 মাস করার পরে যদি মনে হয় আর একটু বেটার জায়গায় পৌঁছে গেছি, আমার পক্ষে এই মুহূর্তে আরও বেটার পুজো করানো সম্ভব, তখন আমি আপনাদের জন্য শুরু করব আমাদের সংকল্প পুজো। এবার সংকল্প পুজো, স্পেশাল পুজোর থেকে একটা ভিআইপি পুজো টার্গেট আমাকে অনেক ভক্তরা বলছেন, আমি চেষ্টা করছি, একটু ধৈর্য রাখুন। অনেকে বলছেন যে আমরা দাদা স্পেশাল পুজো 50 টাকার পুজো করি, অনেকটা বড় ডেভেলপমেন্ট পেয়েছি, আমরা আরও বড় কিছু চাইছি। তাদের জন্য আমাদের একটা চিন্তাভাবনা চলছে ভিআইপি পুজো, সেটাও আমরা আনবো, একটু সময় দিন, সেটাও আমরা চিন্তাভাবনা করে রেখেছি। আমরা ওটাকে শ্রীপঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকে শুরু করার টার্গেট নিয়ে রেখেছি। দেখি কতটা কি আমাদের জন্য করতে পারি, সেই অনুযায়ী ওটাকে আমরা শুরু করবো, যাতে আপনাদের আরও বড় ডেভেলপমেন্ট হয়। স্পেশাল পুজোতে যেমন আমাদের আর্থিক ডেভেলপমেন্টের ডবল চিন্তা করি, আমাদের আমরা 4 গুণ চিন্তা ভাবনা করে নিয়ে আসছি, যে আপনার যেটা ইনকাম করেন সেটা 4 গুণ হবে। এখন যেটা আমরা করি, আপনি যেটা ইনকাম করছেন স্পেশাল পুজো করলে সেটা দ্বিগুণ হয়। আমাদের টার্গেট হচ্ছে এর পরেরটায় স্পেশাল পুজো বা যেটা ভিআইপি পুজো যেটা শুরু হবে, সেটাকে ওটাকে 4 গুণ করে দেওয়ার, সেটা নিয়ে আমাদের টার্গেট থাকবে। সেটা এখন আমাদের ভাবনা চিন্তায় আছে, কিন্তু পদ্মভৈরবী আমাদের শুরু হয়ে গেছে। পদ্মভৈরবী সবাই কাজ করাচ্ছেন, অনেকে ভালো ডেভেলপমেন্টও পাচ্ছেন। প্রথম কাজ হলো আমাদের পদ্মভৈরবী ক্রিয়াতে আমাদের একটা বিশেষ টোটকা আপনাদেরকে দেওয়া হয়। পদ্মভৈরবী উপলক্ষে আমাদের প্রথম কাজ, আপনাদের একটা গুপ্ত মন্ত্র আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে। আপনাদের জন্য পদ্মভৈরবী বলে একটা বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেখানে আমাদের লোক জড়ো হচ্ছে, আস্তে আস্তে যুক্ত হচ্ছেন। তো এই পদ্মভৈরবী ক্রিয়াটার কাজ হলো একটা সাদা কাগজে লাল কালি দিয়ে একটা গুপ্ত মন্ত্র 21 বার লিখতে হবে। যদি একান্ত না পারেন, সময়ের অভাব থাকে, আপনি 11 বার মন্ত্রটাকে লিখবেন। সেখানে তলায় নীল কালি দিয়ে আপনার মনস্কামনা লিখতে হবে। এই দুটো কাজ আপনাদেরকে করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার যেমন কাজ করলেন সেইভাবে করার পরে আপনার দিন যেমন শুরু করেছেন সেইভাবে শুরু করার পর আপনাদের পদ্মভৈরবীর সঙ্গে কাজ হলো মা মহালক্ষ্মীর সামনে আসুন। আপনার নিত্যকর্ম সমাপন করে মা লক্ষ্মীর ডান পা স্পর্শ করে গুপ্তমন্ত্র যেটা আপনাদেরকে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গুপ্তমন্ত্র 3 বার পাঠ করে মায়ের কানে কানে অর্থ কামনা করুন। মাকে একটা চন্দন কাঠি ধূপকাঠি জেলে দিন, আপনি মা লক্ষ্মীকে মিহিদানার ভোগ নিবেদন করুন। পদ্মভৈরবী যাদের পুজো চলছে তারা ওই গুপ্তমন্ত্রটাকে সাদা কাগজে 21 বার, 11 বার, না পারলে 7 বার লিখুন। লিখে তলায় মনস্কামনা, লাল কালি দিয়ে গুপ্তমন্ত্র এবং নীল কালি দিয়ে মনস্কামনা লেখার পরে তারপরে একটা জবা ফুল, একটা হলুদের গাঁট এবং 9টা কালো সর্ষে
কাগজটাকে ভাঁজ করে কালো সুতো দিয়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস কামনা করে আপনি আপনার গুপ্ত মন্ত্রটাকে 108 বার পাঠ করুন। আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। আপনি যেখান থেকে যাচ্ছিলেন, যে জায়গা থেকে শুরু করেছিলেন, তার থেকে দেখবেন অনেকটা আপনি এগিয়ে গেছেন। এই পদ্মভৈরবী ক্রিয়া 1 মাস করে দেখুন, আপনাদের জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। তখন আমি পরবর্তী টার্গেটটা বলে দেবো, এরপরে কি করবেন বা এরপরে পরবর্তীতে কি নিয়ে যাবেন। এবারে আসবো যাদের পদ্মভৈরবী পুজোর পরে আমরা আসবো আপনাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, যারা সবে সবে আমাদেরকে দাঁড়িপাল্লায় তুলে বিচার করছেন যে এই লোকটা ঠিক না ভুল, বাজে কথা বলে না ফালতু কথা বকে, এই মন্দিরটা সঠিক না ভুল, 2 নম্বরই জায়গা না 1 নম্বরই জায়গা, সেগুলো বিচার করার জন্য আমাদের 21 দিন আপনাকে টাইম দেওয়া আছে। আপনারা ভালো করে বিচার টিচার করে নিন, দেখে শুনে নিন, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হন। সেই জন্য আমরা প্রত্যেকদিন আপনাদের জন্য একটা স্পেশাল টোটকা দিয়ে আসি, যেটা কোনো রকমভাবে আমার সঙ্গে যোগাযোগেরও দরকার পড়বে না, আপনারা টোটকা পড়া শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যখন এই টোটকা শুরু করবেন, আপনাকে 21 দিনের মধ্যে আপনার জীবনে কিছু চেঞ্জেস নিয়ে আসবে, ডেভেলপমেন্ট নিয়ে আসবে, আপনি সাকসেস দেখতে পারবেন। এটা 21 দিনেরই টার্গেট, কারণ 21 দিনের পরে দেখবেন 22 দিন থেকে আপনি আবার যে কেসে পুনর্মুষিত হবো, কারণ এটার কাজই হলো 21 দিনের টার্গেট আপনাকে দেখানো, অর্থাৎ আমাদেরকে আপনি মানে মাপ করে দেখছেন। কারণ অনেকের ক্ষেত্রে হয়েছে 21 দিন টোটকা করার পরে পরবর্তীতে আবার টোটকাটা করছিল, কাজের কাজ হয়নি। সেই জন্য আমরা বলি 21 দিনের যে গুপ্ত টোটকা সেটা 21 দিনই পালন করবেন, তারপরে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, নইলে কিন্তু আপনাকে 21 দিনে যা দিল তার থেকে বেশি টেনে নিয়ে নেবে। ওই জন্য 21 দিনটা আপনারা খুব শুধুমাত্র আমাদেরকে টেস্টিং করার জন্য টোটকাটা পালন করুন। আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্টের জন্য আমরা 21 দিনের টোটকাটা এই কারণেই দিই, যাতে আগে আমাদেরকে পরীক্ষা করে নিন, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা সারা জীবন আপনার সঙ্গে থাকবো। তো এবার আপনাদের 21 দিনের টোটকা হিসেবে যেটা পঞ্চরত্ন দরকার মহাপ্রভু বলছে যে সকল ভক্তদের সংকল্প পুজো চলে তারা তো করতেই পারেন, তাদের কোনো সমস্যা নেই, তারা ইচ্ছে হলেই করতে পারেন, কিন্তু যাদের চলে না, তারা আজকে কি টোটকা পালন করবেন। আজকের তিথিতে যেহেতু পঞ্চমী তিথি পড়ে যাচ্ছে, আজকে মা মহালক্ষ্মীর কাছে একটা কাঁচের বাটির মধ্যে 9টা 1 টাকার কয়েন রাখুন, তারপরে একটা লাল জবা ফুল রাখুন, রেখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন বা মা লক্ষ্মীর চরণের কাছাকাছি কোনো জায়গায় রেখে দিন। দিয়ে ওম ক্রিং হ্রিং শ্রিং গ্রিং ধন প্রদানায় মন্ত্রটা 108 বার জপ করুন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস অবশ্যই আসবে। এই টোটকা আপনাদের 21 দিন পালন করতে করতে, এরকম প্রতিদিন আমরা একটা করে টোটকা দিই। 21 দিনের আগেই আপনাদের অনেকে 12 দিনে 13 দিনে 14 দিনে ডেভেলপমেন্ট পেয়ে যাচ্ছেন। অবশ্যই ডেভেলপমেন্ট আসবে। যখন ডেভেলপমেন্ট এসে গেল, আমাকে বিচার করা হয়ে গেল, আমাকে ভালো করে ঠুকে ঠাকে বিচার করে দেখে নেওয়া হয়ে গেল, আমাকে নাড়াচাড়া করে দেখা হয়ে গেল যে লোকটা ঠিক আছে না ভুল আছে, তখন আমাদের মন্দিরে আপনি ফোন করুন। আমাদের হেল্পলাইন বিকেল 5টা থেকে রাত্রি 11টা অবধি খোলা আছে। আপনাদের সবার জন্য মন্দির, যখন ইচ্ছে আপনি আমাকে ফোন করতে পারেন। যদি বাই চান্স আমাকে ফোনে না পাচ্ছেন, 10 মিনিট ছেড়ে দিয়ে তারপরে করুন। কোনো যদি নয় আমাদের আরতিতে থাকতে পারি বা আমার কিছু লেখালেখি থাকে বা কাগজপত্র থাকে, রাত্রির আমাদের শিফল বানানো থাকে, সেই জন্য ওই সময় একটু ব্যস্ত থাকতে পারি। যদি না ধরি খানিক্ষণ বাদ দিয়ে আবার করবেন। আর যাদের কাছ থেকে সংকল্প পুজো চলে না, তারা এই বিকেল 5টা থেকে রাত্রি 11টা, যাদের সংকল্প পুজো চলে তাদের জন্য স্পেশাল 3টে নাম্বার আমার দেওয়া আছে, তারা সেখানে করতে পারেন। আর সবাইকে কাছে আমাদের নিবেদন, যারা আমাদের প্রচার করছেন তাদের একটা বিশেষ গুপ্ত মন্ত্র আমাদের থাকবে, তাদের একটা বিশেষ মানে আমার দিক থেকে একটা মানে তাদেরকে একটা মানে প্রণামী বলা যেতে পারে আমি দিই তাদের জন্য, যারা আমাদের মন্দিরের প্রচারটা যারা করছেন তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি খুলে দিয়েছি। যারা এই গ্রুপে জয়েন হতে চাইছেন তারা আমাকে লিখে পাঠাবেন যে আমি দাদা এই গ্রুপে জয়েন হতে চাইছি, আমি আপনার জন্য প্রচার করছি। অন্তত 3জন কি 4জনের কাছে এক একজন ভক্ত প্রচার করুন। অনেকে তো আবার নিজে আমাদের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, সেখানে আলাদা অ্যাকাউন্টে শুধু আমাদের প্রচারই করছেন, 5000 লোককে যুক্ত করে নিন। অবশ্যই করুন, আমরা তার জন্য আপনাদের পাশে থাকবো। এবং তাদের জন্য আমাদের বিশেষ সৌভাগ্য পুজো থাকবে। সেই সৌভাগ্য পুজো অনুষ্ঠান আপনাদের যাতে সফলতা সাকসেস এবং ডেভেলপমেন্টে সেই গুপ্ত মন্ত্র আপনারা প্রত্যেকদিন আপনাদের একটা করে মন্ত্র দেবো, সেই মন্ত্র পাঠ করবেন, সেইভাবে ডেভেলপমেন্টের দিকে আপনারা এগোবেন। যার কিছু নেই তার জন্য আমরা সবসময় তাদের পাশে আছি। এবং শেষ সঙ্গে সাবর মন্ত্রও থাকবে, তার সঙ্গে আপনাদের তাৎক্ষণিক টোটকাও থাকবে। এবারে যাদের বলবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, তারা আমাকে, তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সৌভাগ্যশী পরিবার খোলা আছে এবং আমাদের মহালক্ষ্মী মন্দির পেজটাও খোলা আছে যারা লাইভ দেখতে চান তাদের জন্য। এবং তার সাথে সাথে আমাদের সৌভাগ্যশী পরিবার বলে একটা ফেসবুক গ্রুপও আমরা খুলে রেখেছি, যেখানে আমাদের জ্যোতিষ সম্বন্ধে আলোচনা চলে, আপনাদের সমস্ত রকমের আলোচনা ওখানে হয়। তো তার জন্য আপনাদের ওই প্রাইভেট গ্রুপটার মধ্যে আপনারা জয়েন হতে পারেন, যেখান থেকে আপনাদের লিখিত রাশিফল, লিখিত সব কিছু ওখান থেকে আপনারা পাবেন। আর তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবার আগে যায়, তাই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাইকার কাছে নিবেদন, যারা চাইছেন ডেভেলপমেন্ট পেতে এবং সাকসেস পেতে, আমাদের সৌভাগ্যশী পরিবার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাইকার জন্য খোলা আছে, সেখানে আপনারা সবাই যুক্ত হতে পারেন। যারা যুক্ত হতে চান লিঙ্ক আমাকে চাইবেন, আমি অবশ্যই দিয়ে দেবো। সেখানে আপনাদের আমরা ফ্রি টোটকাগুলো যেগুলো এখানে বলি লাইভে, সেগুলো সব লিখিতভাবে সেখানে আমরা পাঠাই। এবারে যাব সাবর মন্ত্র। সাবর মন্ত্র কীভাবে পাঠ করবেন এবং আজকে কীভাবে সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। সাবর মন্ত্রের কথা বলছেন, সাবর মন্ত্র অর্থাৎ যে মন্ত্রটা, এটা সাগর নয়, অনেকে সাগর বলে বলছেন, সাগরের জল নয়,
এটা সাবর মন্ত্র, সাবরী মন্ত্র। সাবরী মন্ত্র হচ্ছে আপনার গুরু গোরক্ষনাথে তৈরি করা মন্ত্র। যার কাছে অর্থ নেই, গুরু গোরক্ষনাথ একটাই চিন্তা করতেন, যার কাছে অর্থ নেই সে সামলাবে কি করে। ধরুন আমি আপনাকে বললাম আমরা এই নীতিতে বিশ্বাস করি, গুরু গোরক্ষনাথের যে নীতি ছিল সেই নীতিতে আমাদের সৌভাগ্যশী পরিবার সবসময় বিশ্বাস করে। সেই জন্য আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটাই নিবেদন, যার পয়সা নেই তার জন্য আমাদের মন্দির সবসময় খোলা আছে। যার কাছে অর্থ নেই তাকে যদি আমি এখন বলি তাকে একটা পাথর পড়তে হবে বা একটা তাবিজ পড়তে হবে বা একটা বাড়িতে বড় রকমের পুজো করে তার জন্য যাগযজ্ঞ করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, সে পাবে কোথা থেকে? সেই কারণে সাবর মন্ত্রের সৃষ্টি। সাবর মন্ত্র এবং তাৎক্ষণিক টোটকা এই কারণেই ভক্তদের দেওয়া হয়। আগে আপনি পয়সা রোজগার করুন, আপনার সাকসেস আসুক, তারপরে আপনি আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা আপনার জন্য সারা জীবন থাকবো। পয়সা দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য, আমাদেরকে দক্ষিণা দেওয়ার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু আগে আপনি নিজে বাঁচুন। আপনি বাঁচলে বাপের নাম, আগে বাঁচুন, বাঁচার রাস্তা তৈরি করুন। আমরা যেমন আমাদের পঞ্চানন মহাপ্রভুকে ধরে আমরা বেঁচে গেছি, এবার আপনারা বাঁচুন। বাঁচার পরে যদি আপনার মনে হয় যে আমি কিছু ডেভেলপমেন্ট পেলাম, কিছু সাকসেস পেলাম, আমার জীবনের সফলতা এলো, তখন আপনি আপনার একটা অংশ 10% অংশ আপনি আমাদেরকে দিন। আগে রোজগার করুন, রোজগার করার পরে এক্সট্রা ইনকাম যেটা হবে তার অংশ আমাদেরকে দিন। আমরা কখনোই বলবো না ঘর থেকে মা বোনেদের গয়না বিক্রি করে নিয়ে এসে আপনি পাথর করুন। আমরা সেই জ্যোতিষী নই, আমরা সেই জ্যোতিষীর সঙ্গে লড়াই আমাদের চলছে, ভবিষ্যতেও চলবে, শুধু আপনারা পাশে থাকলেই হলো। বিনামূল্যে প্রতিকার আমাদের এই অভিযান চলবে। আগের প্রতিকার, পরে অর্থ, পরে দক্ষিণা, সারা জীবনের জন্য আপনারা দিতে থাকবেন, কোনো সমস্যা নেই। আগে পয়সা পাবেন, আমাকে বিচার করবেন, আমার সঙ্গে সম্পর্ক তৈরি হবে, আমাদের সাথে সম্পর্ক বানানো হবে, আমাদের কোনো জ্যোতিষ গুরুজির সম্পর্ক হবে না, ভাই বোনের সম্পর্ক হবে, ভাই মায়ের সম্পর্ক হবে, বা ছেলে মায়ের সম্পর্ক হবে, বাবা ছেলের সম্পর্ক হবে। আসবেন আমার সঙ্গে, আমাকে নিজের ছেলের মতন, নিজের বাবার মতন, নিজের দাদার মতন, নিজের কন্যা বেতে বলবো কন্যার ভাইয়ের মতন, যে যেমনভাবে পারবেন আমার সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। আমি তার পাশে সারা জীবনের জন্য থাকবো এবং সব সময় থাকবো আপনাদের ফ্যামিলি মেম্বারের মতন। অনেক জ্যোতিষীর সঙ্গে আমার লড়াই চলছে এই নিয়ে, যাতে আমি কেন ফিস ছাড়া দেখি, কেন বিনামূল্যে প্রতিকার দিই। তো আপনারা আমাদের পাশে থাকলে সেই লড়াই আমরা জিতবো, চিন্তার কিছু নেই। সৌভাগ্যশী পরিবারের সমস্ত টোটকা আপনাদের জন্য থাকবে এবং সিদ্ধি লাভের রাস্তা থাকবে। আর যে সমস্ত ভক্তদের আমাদের সংকল্প পুজো চলে, তাদের বাড়ি ক্লিনজিং আমরা প্রত্যেক শনিবার রাত্রে করি। অতএব এইটা যখন লাইভটা দেখছেন, এটা একটু ভালো করে দেখে নেবেন, আজকে রাত্রে এটা করবেন। এটা কিন্তু রবিবারের নয়, আমি একটা ছোট্ট টোটকা আপনাদেরকে দিয়ে যাই। বাড়ি ক্লিনজিং আমাদের প্রত্যেক দিন থাকে, যাদের আমাদের সংকল্প পুজো তাদের জন্য থাকেই, বাকিরাও করতে পারেন। এটা শনিবার রাতেই করবেন, অন্য কোনো দিন করবেন না, কাজটা ডেভেলপ করে না। শনিবার দিন রাত্রে আজকে একটা কাজ করবেন, একটা কাঁচের বাটি নেবেন, তাতে প্লেন গঙ্গা জল নেবেন, গঙ্গা জল ছাড়া অন্য কোনো জল দেবেন না, গঙ্গা জল নেবেন, তার মধ্যে একটু কুমকুম দেবেন এবং একটু হলুদের গুঁড়ো দেবেন। দেওয়ার পরে ওপরে দিয়ে দিলেন, দেওয়ার পর জলটা একদম পুরো দেওয়া একদম আগে বসিয়ে দিলেন, দেওয়ার পরে জলটাকে উপরে দিলেন। এবারে হলুদ এবং কুমকুম দেওয়ার পর একটা আস্তরণ পড়ে যাবে, সেই আস্তরণের মাঝখানে একটা আঙুল ডোবাবে, এগুলো ছিটকে যাবে, ওই ছিটকানো অবস্থায় রেখে দেবেন, আর কিছু করবেন না। রেখে দেওয়ার পরে আপনি দূর থেকে দাঁড়িয়ে ওম হ্রিং ক্লিং শ্রিং ওইং হ্রিং হং লং ফট মন্ত্রটা 3 বার পাঠ করে দেবেন, আর কিছু করতে হবে। বা যদি মন্ত্র পাঠ করতে না পারেন, আমার এই মন্ত্রটা ক্লিপটাকে ছোট করে কেটে নেবেন, 3 বার ওখানে আমার গলা অংশটাই ওখানে শুনিয়ে নেবেন, ব্যাস দিয়ে লিখে দিন। সারাদিন থাকবে, মানে আজকে সন্ধ্যা থেকে করুন, শনিবার সারা রাত্রি থাকবে। আমাকে রবিবার সকালে জলের ছবি পাঠাবেন বা আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দেখে বলে দেবো যে কতটা আপনি ক্লেনজিং পেলেন। ক্লেনজিংয়ের রেজাল্ট আপনারা পেতে থাকবেন, কারণ গত সপ্তাহে আমি অনেকে বলেছিলাম খুব সমস্যা আছে, তারা পরের সপ্তাহের মধ্যে অনেকে আগের থেকে ডেভেলপ পেয়েছে। এটা করতে থাকুন। আপনাদের বাড়িতে যত রকম নেগেটিভ বেরিয়েছে, যত লোকের নজর আছে, যত খারাপ সমস্যার মধ্যে আছেন, লোকের কেউ আপনার বাড়িতে মানে ক্ষতি করা ছাড়া আপনার বাড়িতে আসে না, নেগেটিভ কথা বলা ছাড়া আপনার বাড়িতে আসে না, আপনার বাড়িতে সবসময় একটা মানে খারাপ দৃষ্টি মানুষ দিয়ে চলে যায়, সেগুলো থেকে বাঁচবেন। বাড়িতে পিতৃপুরুষরা কেউ মারা গেছেন, তাদের তর্পণ ক্রিয়া হয় না, এগুলো থেকে বাঁচানোর জন্য আমাদের এই টোটকাটা শুরু হয়েছে, যাতে আমাদের প্রত্যেক শনিবার আমাদের প্রত্যেকটা ভক্তের বাড়িকে আমরা ক্লিনস করবো, আপনার বাড়িতে ক্লিন করা হবে, বাড়িটাকে ডেভেলপ করানোর জন্য এবং পরবর্তী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আস্তে আস্তে করতে থাকুন, ডেভেলপমেন্ট আপনার চোখের সামনে দেখতে পাবেন, যাতে আপনার পরবর্তী দিনে আপনার এগোতে পারেন। রাশিফলে ফিরে আসবো। রাশিফল বলার পরে শ্রাবণ মন্ত্রটাকে বলে নিই। শ্রাবণ মন্ত্র বলার পর আপনাদের রাশিফলে যাবো, রাশিফল বলার পর তাৎক্ষণিক টোটকায় আসছে। সবার আগে আপনাদের শ্রাবণ মন্ত্র যেটা থাকবে, ওম অশ্ব শ্রী সিদ্ধলক্ষ্মী মন্ত্রস্ব হিরণ্যগর্ভ ঋষি অগ্নিদেবতা তিষ্ঠুপচ্ছন্দ মম সমস্ত ক্লেশ দুঃখ পীড়া দারিদ্র নিবারণার্থায় ঐশ্বর্যলক্ষ্মী প্রাপ্তর্থে জন্মান্তরং সহস্যেষু মুচ্যতে সর্বকিল্লিশ্বই অজ্ঞান পাতক তমস্তুতি তীব্র রশ্মি দৌর্ভাগ্য ভূধর বিদারণ রণ জমিরে রোগার্থী ঘোরফণী মর্দন পক্ষী রাজম লক্ষ্মী পাদোদয় মনর্থম হরম সুখার্থী।
এই মন্ত্রটা 7বার শুনুন। যে কোনো কাজে, যে কোনো ডেভেলপমেন্টে, কোনো জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে না, সাকসেস পাচ্ছেন না, বাড়িতে দোকান খুলেছেন, বাড়িতে ব্যবসা করছেন, ডেভেলপমেন্ট করছেন, চাকরির জায়গায় যাচ্ছেন, কর্মস্থানে রয়েছেন, আপনার কোনো বিপদে পড়ে গেছেন, কোনো সমস্যা পড়ে গেছেন, এই মন্ত্রটা ইমিডিয়েট 7বার শুনে নিন। আপনার সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন, আর্থিক সিদ্ধি লাভের রাস্তা তৈরি হবে, সফলতার রাস্তা তৈরি হবে এবং আপনার জীবনে পূর্ণ সাকসেসের রাস্তা তৈরি হবে। সাবর মন্ত্র পরে আসবো রাশিফল। রাশিফল বলে আপনাদের তাৎক্ষণিক টোটকা বলে যাবো, যাতে আপনাদের আজকে হঠাৎ কোনো বড় প্রাপ্তির যোগ তৈরি হয়ে যায়। মেষ রাশি জাতকদেরকে বলবো, আজকে ধার দেওয়া অর্থ ফিরে আসার আপনার পক্ষে বেশ বড় প্রবলেম। কাউকে ধার দেবেন না, আর দিলে কিন্তু আজকে বড় ধরনের সময় আপনি ফাঁসতে পারেন। আজকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন তো আপনার সময় অশান্তি বেঁধে যাবে লোকে। আজকে আপনি সোনার উপর ইত্যাদি যারা ব্যবসা করেন বা আপনার কোনো আর্থিক লেনদেনের ব্যবসা আছে, কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করেন, এরকম ধরনের বিজনেস করেন, আপনি যে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আছে, জীবনে সুখ এবং সফলতা আসবে। আজকে আপনাদের কোনো ট্রাভেল লাইনের বিজনেস করেন, সেখানে আপনাদের শুভ যোগাযোগের রাস্তা তৈরি হবে। আজকে সাদা রং আপনার জন্য শুভ, আপনার 9 সংখ্যা শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে গণেশজির পুজো করবেন, সফলতা আসবে এবং আজকে কুমকুমের তিলক ধারণ করবেন। আর যদি পারেন ফুলকপি খাবেন, সফলতা লাভের রাস্তা দেবেন। বৃষ রাশি, আজকে আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে, তাই সাবধান থাকুন। সন্ধ্যেবেলা আপনাকে মানসিক দুশ্চিন্তা নিয়ে আপনাকে সারাটা দিন কাটবে এবং সন্ধ্যেবেলা দেখবেন আস্তে আস্তে সুবৃদ্ধির দিকে এগোচ্ছেন। সন্ধ্যের পর আপনার দিনটা ভালো যাবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছেন, কোনো নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আজকে বড় ধরনের প্রজেক্ট প্রাপ্তির যোগ আছে এবং বড় ধরনের আর্থিক শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে এবং কর্মস্থান যারা চাকরি করছেন তাদের যদি সময়টা অনুকূল নয়, সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের পরিকল্পনাগুলোকে পিছিয়ে দিলে আপনার পক্ষে শুভ হবে। আজকে আপনার নীল রং শুভ, 5 সংখ্যা আপনার জন্য শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। শ্রীবৃদ্ধির জন্য আজকে বরুণ দেবের পুজো করুন। ওং রিং ক্লিং ওই জলাধিপতি দেব বই নম মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে কুমকুমের তিলক কপালে ধারণ করবেন এবং আজকে যদি পারেন লাউ খাবেন, পূর্ণ সুখ লাভ হবে। মিথুন রাশি, আজকে সকালে আপনার জন্য কোনো সুখবর আশা করতে পারেন। অতীতের কোনো কাজের উপযুক্ত ফল আপনি পাবেন। আজকে অল্প পরিশ্রমে আপনার ব্যবসায় সফল হবে। আপনার আজকে চারুশিল্প, সঙ্গীত ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, আজকে আপনি বড় ধরনের ডেভেলপমেন্ট দেখতে পাবেন এবং আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে এবং আটকে থাকা কোনো কাজ আজকে আপনার হয়ে যাবে। আজকে অতীতের কঠোর পরিশ্রম করেছিলেন, অনেক দিনের পুরনো আটকে থাকা কোনো কাজ ছিল, আজকে দেখবেন সফলতার সঙ্গে আপনি এগোচ্ছেন। যে কাজে হাত দিচ্ছেন সে কাজে সফল হবেন। নতুন কাজে হাত দিলে সফলতা আজকে রাস্তা তৈরি হবে। আজকে বেগুনি রং আপনার জন্য শুভ, 5 সংখ্যা আপনার জন্য শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ। আজকে কঙ্কালী দেবীকে পুজো করুন। ওং রিং ক্লিং ওই কঙ্কালী দেবী মন্ত্রটা 28 বার জপ করলে আপনার দিন শুভ এবং সফলতার সঙ্গে এগিয়ে যাবে। আজকে হলুদ স্নানের জলে স্নান করবেন। আজকে যদি পারেন ডুমুর খেতে পারলে খুব সফলতা পাবেন। যদি জোগাড় করতে পারেন খান, আজকে ভালো ডেভেলপ দেবে। মিথুনের পরে আসবো কর্কট রাশি জাতকদের জন্য। আজকে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আন্তরিক এবং সহযোগিতা হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাবে, আর্থিক শ্রীবৃদ্ধি লাভের যোগ রয়েছে। আজকে প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নতির দিকে যাবে এবং আপনার সম্পর্কের কারণে, আপনার সামাজিক সম্পর্কের কারণে আপনার আজকে বড় ধরনের রাজনৈতিক পদ প্রাপ্তির যোগ আপনার জীবনে এসে যেতে পারে। আজকে অতিথি আপনার সঙ্গে দেখা করতে আসবে, আপনার পুরনো বন্ধুর সঙ্গে সময়টা ভালো করে কাটাতে পারেন। আজকে আপনার মনটা খুশি খুশি থাকবে সারা দিন। বিশেষ করে কর্কট রাশি যাদেরকে বলবো, আজকে কর্মস্থানের কোনো চাপ বাড়িতে নিয়ে আসবেন না। আজকে আপনার লাল রং শুভ, 2 সংখ্যা শুভ, পূর্ব দিক আপনার জন্য শুভ। বসুমিত্র ভগবানের পুজো করুন। ওং রিং ক্লিং বসুমিত্রায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে গোলমরিচ খান, পূর্ণ শুক্ল লাভের রাস্তা তৈরি হবে এবং কপালে চন্দনের তিলক ধারণ করুন। সিংহ রাশি, আজকে আপনার নিজের এবং পরিবারের অন্যদের স্বাস্থ্য সম্বন্ধে সতর্ক থাকতে হবে। আজকে জীবনসঙ্গীকে নিয়ে সময় কাটান। পরিবারের সদস্যদের কিছুটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে আজকে সময় আপনার একটু নেগেটিভিটির মধ্যে দিয়ে যাবে। আজকে কোনো দুর্ঘটনায় আপনি আহত হতে পারেন। আজকে আপনার বড় ধরনের অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসা ক্ষেত্রে, তাই সাবধানতা অবলম্বন করুন এবং আজকে নিজেকে একটুখানি গুটিয়ে রাখার চেষ্টা করুন। আজকে আপনার শুভ রং সবুজ, 7 সংখ্যা আপনার জন্য শুভ, অগ্নিকোণ আপনার জন্য শুভ। আজকে যদি পারেন গজমালিনী দেবীকে পুজো করুন। ওং রিং ক্লিং ওই গজমালিনী দেবী বই মন্ত্রটা 28 বার জপ করুন। আর আজকে পটল খান, পূর্ণ শুক্ল লাভের রাস্তা তৈরি হবে। সিংহর পরে আসবো কন্যা রাশি। আজকে সারাদিন আপনার কাছে সফলতার রাস্তা তৈরি হবে। আপনার নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে আপনার মনে ভালো চিন্তা তৈরি হবে। আজকে যে চিন্তাগুলো আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে সেরকম ভাবনা চিন্তা করবেন। আজকে আপনার প্রশংসা লাভের যোগ রয়েছে। আজকে আপনার বন্ধুদের সঙ্গে অপচয় করার সময়টাকে নষ্ট করে কাজে মন দিন, আপনার সফলতা সাকসেস আসবে। আজকে আপনার উপস্থিত বুদ্ধির কারণে আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ তৈরি করবেন। আজকে আপনার সবুজ রং শুভ, আজকে আপনার উত্তর দিক শুভ, 9 সংখ্যা শুভ। আপনি কনকিনী দেবীকে পুজো করুন। ওম রিং ক্লিং কনকিনী দেবী মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে যদি পারেন থোর খান এবং আজকে আপনি কপালে কুমকুমের তিলক ধারণ করুন। আসবো তুলা রাশি। আজকে অন্যদের সঙ্গে আপনার অর্থনৈতিক লেনদেন খুব একটা ভালো যাবে না।
আজকে যেখানে আপনি অর্থ লেনদেন করবেন বা যার সঙ্গে আপনি অর্থনৈতিক লেনদেনের মধ্যে জড়াবেন, সেই লোকই আজকে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তাই সাবধান থাকবেন। যদি চাকরিজীবী হন, তাহলে আপনার ঊর্ধ্বতন অর্ধস্তন সব রকম আধিকারিকদের কাছ থেকে আপনি সহযোগিতা যেমন পাবেন, আবার বিকেলের দিকে তারা শত্রুতা করে আপনার সেই ভালো সম্পর্কটাকে নষ্টও করে দেবে, তাই সাবধান থাকবেন। চাকরিজীবী লোকেদের হলে মোটামুটি দিনটা কাটাবেন, কিন্তু ব্যবসায়ীদের বলবো আজকে আপনি যে সমস্ত লোকেদের জন্য করেছিলেন এক সময়, তারা আজকে দেখবেন আপনাকে ল্যাং মারছে বা আপনার সঙ্গে শত্রুতা করছে, সেটা থেকে আপনার মনটা খুব ভারাক্রান্ত হয়ে যাবে, তাই সাবধানতা অবলম্বন করুন, লোকের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। আজকে বাদামি রং আপনার জন্য শুভ, 9 সংখ্যা আপনার জন্য শুভ, আজকে আপনি ঈশান কোণ আপনার জন্য শুভ, আজকে আপনি শুভলক্ষ্মী দেবীকে পুজো করুন, ওম রিং ক্লিং ওই শুভলক্ষ্মী দেবী মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে আপনি স্নানের জলে নুন দিয়ে স্নান করুন এবং কপালে চন্দনের তিলক ধারণ করুন, যদি পারেন ওল খান, সফলতা আসবে। আসবো বৃশ্চিক রাশি, আজকে আপনি চারুশিল্পী এবং সঙ্গীত ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, লেখালেখি করেন, আপনি অভিনয় করেন, আপনার জন্য দিনটা শুভ যাবে। আজকে আপনি প্রশংসা, সাফল্য লাভের যোগ তৈরি করবেন, আজকে নতুন আর্থিক এবং সফলতার যোগ তৈরি হবে। আজকে আপনার বন্ধু পরিবারের সদস্যদের কাছ থেকে সফলতার সাহায্য পাবেন। আজকে কোনো চাকরি খুঁজছেন, তার জন্য চেষ্টা করছেন, সেটাও আপনার সফলতার দিকে এগোবে, আপনার হঠাৎ চাকরি প্রাপ্তির যোগও তৈরি হবে। আজকে আপনি সাদা রং আপনার জন্য শুভ, 3 সংখ্যা আপনার জন্য শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আজকে বসুধরা দেবীকে পুজো করুন, ওম রিং ক্লিং বসুধরে ফট মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে লাল চন্দনের তিলক ধারণ করুন, আজকে ঝিঙে খান, পূর্ণ সুখ লাভ হবে। ধনু রাশি জাতকদের জন্য আসবো, আজকে আপনাকে অনেক সুসম্মত আপনার জন্য অপেক্ষা করছে। আজকে আপনার নিকটাত্মীয় সাফল্য হবে, আপনার বাড়িতে কারোর বড় ধরনের সৌভাগ্য প্রাপ্তির যোগ তৈরি হবে। আজকে হঠাৎ লটারি প্রাপ্তির যোগ আপনার জীবনে আসতে পারে। আজকে বড় ধরনের সুখবর বা বিদেশি রাষ্ট্র থেকে কোনো চাকরি প্রাপ্তির যোগ বা কোনো অর্থ প্রাপ্তির যোগ আপনার জীবনে এসে পৌঁছবে। আপনার উদ্দীপনা এবং উৎসাহ বৃদ্ধি পাবে, আপনি জীবনে সুখ লাভ করবেন। আপনার গোলাপি রং শুভ, 1 সংখ্যা শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। ভগবান শিব শঙ্করের পুজো করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটা 38 বার জপ করুন, আপনার জীবনে সুখ এবং সফলতা আসবে। আসবো মকর রাশি জাতকদের জন্য, আপনার মানসিক হতাশা কাটার সময় এসে গেছে, দিনটা আপনার সুখে এবং সৌভাগ্যে ভরে উঠবে। আপনার উৎসাহ উদ্দীপনায় পরিপূর্ণ থাকবেন। আজকে সদস্যদের সঙ্গে, বাড়ির কোনো ব্যবসায়িক সদস্যদের সঙ্গে আপনার দিনটা ভালোভাবে কাটাবেন। আজকে আনন্দের সময় কাটবে। আজকে আর্থিক, সামাজিক, রাজনৈতিক 3টে দিকই আপনার আজকে শুভ প্রাপ্তির যোগ রয়েছে, আপনার সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। আজকে আপনার কর্মস্থান আপনার জন্য শুভ ইঙ্গিত ডেকে নিয়ে আসবে। সাদা রং শুভ আপনার জন্য, 9 সংখ্যা আপনার জন্য শুভ। শ্রীবৃদ্ধি সফলতার জন্য আপনি পশ্চিম দিক থেকে কাজ শুরু করুন, আপনার সুমালি ভগবানকে পুজো করুন, ওম রিং ক্লিং সুমালি দেবী মন্ত্রটা 28 বার জপ করুন। আর আজকে লবঙ্গ খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো কুম্ভ রাশি, শারীরিক মানসিক দিক থেকে আজকে দিনটা আপনার জন্য অনুকূল নয়, তাই সাবধান থাকবেন। টাকা পয়সার দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। আপনার পরিবারের আজকে আনন্দময় দিন এবং পরিবেশ থাকবে। আপনার অনেকদিন আটকে থাকা কাজ দেখবেন আপনার হওয়ার মুখে এসেও হাতছাড়া হয়ে যাবে। আজকে প্রাপ্তির যোগে আপনার বাধা সৃষ্টি হয়ে রয়েছে, হঠাৎ প্রাপ্তিতে কিছুটা বাধা সৃষ্টি হবে, নতুন কাজে হাত দিলে কিছুটা বাধা সৃষ্টি হবে। তাই আজকে একটু সময়টাকে একটুখানি ধীরে সুস্থে কাজে লাগাবেন, যাতে আপনার দিনটা কোনোভাবে নেগেটিভ না হয়ে যায়। আজকে শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে আপনার লাল রং শুভ, আপনার 9 সংখ্যা আপনার জন্য শুভ, বায়ুগুণ আপনার জন্য শুভ। আপনি আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মা দুর্গাকে পুজো করুন, ওম রিং ক্লিং ওই দুর্গা দেবী মন্ত্রটা 28 বার জপ করুন, সফলতা এবং সাকসেস আসবে। এবং আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আজকে পারলে মূলো খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মীন রাশি, আজকে আপনার পক্ষে দুপুরের আগে কোনো সময়টা খুব ভালো যাবে। দুপুরের আগে পর্যন্ত আপনার যদি কোনো ধরনের ইনকামের ব্যাপার থাকে, চিন্তাভাবনা থাকে, কোনো টাকা পয়সা রোজগারের জায়গা থাকে, আজকে সেটাকে আপনি করে নেওয়ার চেষ্টা করুন, কারণ দুপুরের পর থেকে আপনার সময় খুব একটা ভালো না। নানান রকম ঝামেলা অশান্তির মধ্যে জড়াবেন, রাজনৈতিক ঝামেলা জড়াবেন, কোনো পারিপার্শ্বিক কোনো লোকের সঙ্গে অশান্তি ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে অর্থ প্রাপ্তিতে বাধা হওয়ার সম্ভাবনা থাকবে। বিকেলের দিকে হঠাৎ আজকে বড় ধরনের কোনো ঝামেলা অশান্তি আপনার জীবনে এসে আপনার একটা তোলমাতল আপনার লাইফের উপর চলে যেতে পারে, একটা ঝড় হয়ে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা খুব দরকার। আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে আপনার ব্যবসা ক্ষেত্রেও খুব একটা ভালো যাবে না, টাকা পয়সার ক্ষেত্রে একটু বাধা থাকবে। নতুন কাজে হাত দিতে গেলে একটুখানি সামনে চলবেন। আজকে যদি পারেন তামার পাত্রে খাদ্য গ্রহণ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন, আজকে 5 সংখ্যা আপনার জন্য শুভ, গোলাপি রং আপনার জন্য শুভ, উত্তর দিক আপনার জন্য শুভ। আজকে ইরাবণ ভগবানকে পুজো করুন, ওম রিং ক্লিং ইরাবণায় মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে তেজপাতা খান, সফলতা হবে, আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এবারে আসবো আপনাদের জন্য তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা। তাৎক্ষণিক সৌভাগ্য টোটকার কাজই হলো আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করানো। আপনার কাছে এই মুহূর্তে কোনো পয়সা নেই, সফলতা নেই, সাকসেস নেই, হঠাৎ করে আপনাকে প্রাপ্তি করিয়ে দেওয়া। এটার শর্ত হলো আপনি আগে রোজগার করবেন, হলে আপনি যদি এক্সট্রা কিছু ইনকাম দেখতে পান, আপনি আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তায় এগোবেন। তখন আমরা আপনাদের একটা সৌভাগ্য পুঁজি পুজো করবো এবং এটা পাওয়ার পর আপনি 10% পয়সা আমাদেরকে দেবেন। এই কাজটার নিয়ম হলো এই তাৎক্ষণিক টোটকা করার আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার কাছে এক্সট্রা ইনকাম চলে আসবে। সকালে আজকে একটা ভালো সময় 9টা 5 থেকে 9টা 52 মিনিট পর্যন্ত। কি করবেন?
একটা সাদা কাগজে ওম হ্রিং ক্লিং মহালক্ষ্মী দিব্যই নমঃ মন্ত্রটাকে 3 বার লিখবেন। কাগজটাকে ভালো করে ম্যাশ করে নেবেন। একটা আটার গোলা নেবেন, যদি আটা বাড়িতে মাখা আটা পান তাহলে আটা দিয়ে গোল তৈরি করবেন। আটার গোলার মধ্যে একটু চিনি দেবেন, চিনি দিয়ে আটাটাকে মাখবেন, মানে একটু চিনি বেশি করে আটাটাকে মাখবেন, মেখে নরম আটাটার মধ্যে কাগজটাকে ভরে দেবেন, দিয়ে রোলটা তৈরি করবেন। করে কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে চুপচাপ চলে আসবেন, যাতে পিঁপড়েতে খায়। যখন এটা পিঁপড়ে ধরে যাবে, পিঁপড়ে ধরা মাত্রই আপনার সফলতা এবং সাকসেসের রাস্তা তৈরি হয়ে যাবে। আপনি হঠাৎ করে বড় প্রাপ্তির যোগ তৈরি করবেন। এই টোটকাটা যে করুন, খুব ভালো সফলতা হবে। আরেকটা পাচ্ছেন, দুপুরবেলায় 12টা 5 মিনিট থেকে 12টা 32 মিনিটের মধ্যে করতে হবে। আপনার অনামিকা আঙুলকে আপনার ঠিক কণ্ঠনালীর কাছে টাচ করাবেন, এরকম জায়গাতে ওম ক্লিং হ্রিং গজাননায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। দেখুন হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হবে। হঠাৎ প্রদাতা করতে আপনার টাকা এসে চলে আসবে, টাকার ডেভেলপমেন্ট এবং সাকসেস দেখতে পাবেন। এরপর 3 নম্বর টোটকাটা আপনি পাচ্ছেন, যেটা হলো বিকেলবেলায় 4:20 থেকে 5টা 3 মিনিটের মধ্যে করবেন। পূর্ণ সুখ লাভ হবে এবং সফলতা লাভ হবে। হাতে সাদা সর্ষে 21টা নিয়ে নেবেন। গুপ্তমন্ত্র ওম ঐং ঐশ্বর্য লক্ষ্মী দেবী মম সর্বমনস্কামনা পূর্ণায় ফট মন্ত্রটাকে 21 বার পাঠ করবেন এবং 21 বার ওই 21টা সাদা সর্ষের উপরে ফুঁ দেবেন। দেওয়ার পরে আপনি 21টা সাদা সর্ষেকে আপনার মাথার উপরে 21 বার অ্যান্টিক্লক ঘুরিয়ে নিয়ে গিয়ে আপনি কোনো চৌরাস্তায় ফেলে দিয়ে আসবেন। ফিরে আস্তে আস্তে আপনার কাছে বড় ধরনের আর্থিক উন্নতির রাস্তা তৈরি হবে, বড় ধরনের ডেভেলপমেন্ট হবে, লটারি প্রাপ্তি হতে পারে, সাকসেস দেখতে পাবেন। এগিয়ে যান, রোজগার করুন, করার পরে আপনি আমাদেরকে 10% পেমেন্ট করুন। আমাদের একটাই সাবর মন্ত্রে এবং আর তাৎক্ষণিক টোটকার কাজই হলো, আগে আপনি রোজগার করুন, রোজগার করার পরে আপনার যা মনে চাইবে আপনি 10% টাকা আমাদের মন্দিরকে দিন। আমি সঙ্গে সঙ্গে আপনার জন্য রাত্রে একটা সৌভাগ্যপঞ্জি ক্রিয়া করবো, যাতে আপনার সৌভাগ্যের রাস্তা খোলে এবং আপনার চাকরি খুলতে শুরু করে মায়ের কাছে ডেভেলপমেন্ট শুরু করুন। 21 দিনের কাজ করুন, যদি মনে হয় আমি চেঞ্জ পেলাম, আমাদের সম্পন্ন শুরু করুন। আপনার জীবনে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে, আপনার কোটিপতির রাস্তায় এগোনোর রাস্তাগুলো খুলতে শুরু করবে। আমরা আপনার পাশে সবসময় থাকবো। শুধু আমরা আপনার আর্থিক সুবিধাতে আপনার পাশে যেমন আছি, আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের পেজটাকে মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের এই ভিডিওগুলোকে, এইটা ইউটিউব ভিডিওতে আমরা ডাউনলোড করে দিই, সেই ইউটিউব ভিডিওগুলোকেও মানুষের কাছে প্রচার করুন, যাতে মানুষ আরও জানতে পারে এবং এই কিছু জালিয়াতের হাত থেকে বাঁচে এবং আগে অর্থ খরচা করে নয়, আগে সফলতাকে দেখুক, তারপরে খরচা করুক। এই সিস্টেম আমরা যেটা, এই অভিযান যেটা চালাচ্ছি, যে প্রচারটা আমাদের চলছে, যে আগে প্রতিকার পরে দক্ষিণা, আমরা এটা নিয়ে চলতে চাই এবং এটার সঙ্গে আপনারা যেভাবে যুক্ত হয়ে গেছেন, তার জন্য আমাদের কাছে একান্ত মনস্কামনা যে আপনারা এই মন্দিরটাকে আপনারা বাঁচিয়ে দিয়েছেন, যেভাবে আমাদের এই সৌভাগ্যশী পরিবারটাকে যেভাবে আপনারা বাঁচিয়ে চলেছেন, সেই একইভাবে আমাদের পাশে থাকুন। এবং আপনারা যারা প্রচার করছেন, যারা প্রচারক হিসেবে আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের জন্য একটা বিশেষ সৌভাগ্য টোটকা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলে দিয়েছি, সেখানে আপনারা যুক্ত হবেন। যারা প্রচার করছেন তাদেরকে আমি একটা বিশেষ সৌভাগ্য টোটকা প্রত্যেক দিন দেবো, তাদের আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য। নমস্কার, আবার আসবো কালকে। আজকের মতন বিদায় নিলাম। আপনারা আপনাদের কর্তব্য করুন, আমি আমার কর্তব্য আপনাদের জন্য সবসময় মায়ের কাছে প্রার্থনা করব। জয় মা মা লক্ষ্মী।